আচ্ছা আমার নানা নানি কিরকম ছিল ওটা বলতে পারবেন? হ্যাঁ নানা নানি থাম থাম থাম। বলেন। আচ্ছা আপনি আপনার দেখা বলতে আপনি বলেন তো না 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 দাঁড়ান, না ও জানতে চাচ্ছে, আপনি বলেন ওর নানা নানি কেমন ছিল? কিরকম আপনি ছিল? বলেন। আমারটা তো উনি বলবে। ওরা না ভালো না না ভালো শোনেন, ছিল না আমি বলি, না, না, থামেন 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 থামেন, আপনি যদি থামেন থামেন কাকা, শোনেন শোনেন আগে আমার কথা শোনেন। উনিও তো দেখেছেন না দেখা করেনি। আমার কথা হচ্ছে উনি বলবে না, কেন বলবে না? হ্যাঁ আপনারা তো জেনেই আসছেন এখানে হ্যাঁ, হ্যাঁ। ও আপনাদের ভাই, ভাই ওর পরীক্ষা করার ব্যাপার আছে, হ্যাঁ বুঝেন? ওই জন্য আপনারা এসে তো আপনারা ওনার পরীক্ষা হ্যাঁ, নিচ্ছেন, ওটাই। পরীক্ষা নিচ্ছেন না, শুধু একের পর এক পরীক্ষা নিয়ে যাচ্ছেন যে আসলে ভাই কিনা, কিন্তু আপনারা তো ভাই মনে করে এখানে আসছেন। হ্যাঁ আমি তো ভাই হ্যাঁ মাইনে নিছেন অলরেডি, তাহলে ওনার এখন যাচাই করতে হবে যে আপনারা ভাই কিনা, ভাই কিনা। ঠিক আছে? তো উনি জিজ্ঞেস করছে যে নানা নানি কেমন ছিল, একটা মিল পাইছে সেদ্র, হ্যাঁ। বাকি নাম মিল পাইছে। এবার আপনি একটু বলেন, দেখেন ওনার মনের সাথে মিলে না কিনা। না ভালো স্বচ্ছ ছিল না, খামকুটা ছিল না, কোনটা ছিল? না, না ছিল তখন মিলছে? ওই ও কি পালাপালির সময় হাইটে বেড়াতো না, 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 ওখানে ছিল? না চলে ফিরে বেড়াইতো, তাহলে দেখেন চলে ফিরে বেড়াইতো। এখানে মিললো না। মিলে নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ছেলেকে সাথে করে নিয়ে আসছেন না? আর কেউ আনেন নাই, আজকে শুধু ছেলেকে সাথে করে নিয়ে আসছেন? আমি বললাম যে মেয়ের 29 তারিখ বিয়ে, হ্যাঁ, আপনার মেয়ে আমার মেয়ের এই মাসের এই 29 মাসের তারিখ? মধ্যে 29 তারিখ আর হয়েছিল 28 তারিখ দিয়ে একদিন বাড়া হয়েছে, ভাতে যাবো মানলে। মাশাআল্লাহ। মেয়ে কয়জন? মেয়ে একজনই, ছোট মেয়ে। ও আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 3 জন। আচ্ছা, দুই দুইটা ছেলে, এক দুই ছেলে মেয়ে। এক মেয়ে, তো সেই এক মেয়ের বিয়ে? এক মেয়েরই বিয়ে। মাশাআল্লাহ। তো এর মধ্যে যদি সত্যি সত্যি আজকে পরিবারটা ঠিকঠাক মিলে যায়, তো অবশ্যই অবশ্যই মেয়ের অনুষ্ঠানে আমি হাজির হবো। না আপনার বিয়ের অনুষ্ঠানে তো আমাদের যাওয়া উচিত একবারে, অবশ্যই, পুরা অবশ্যই। মেয়ের বিয়ের অনুষ্ঠানে হ্যাঁ। ক্যামেরা নিয়ে, হ্যাঁ। হ্যাঁ যদি আল্লাহ তৌফিক দেয় তো। অবশ্যই। তো কালকে রওনা দিচ্ছেন না? কালকে রাতে কালকে রাতে রওনা দিয়েছি, 10:30 গাড়ি ধরেছি। 10:30 গাড়িতে। তো এই যে আজকে একটু আগে এসে পৌঁছে এই গ্লাসের খুব জাম, খুব রাস্তায় খুব জ্যাম। ঢাকা শহরে তেমন একটা আসা হয় না বোধহয়, না? আসা হয়তো আসলে ওই মালামাল আছে না, কোনো মালামাল তো পুলিশ সার্ভিসে পাঠিয়ে দিই, ব্যবসা খাতে। কিসের মালামাল কিনেন? তখন আমরা সব আম করি, আমের 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 ও আমের, আপনি আমের চাষ করেন? আমি চাষ করি, বাগান করি। আমের বাগান করেন? বাগান কি লিজ নেন নাকি নিজেরই বাগান আছে? লিজলি আমি নিজেরও আছে। আচ্ছা, কত বছর ধরে আমের চাষ করেন? আমি চাষ করি প্রায় 15-16 বছর থেকে। 50 বছর? না 15-16 বছর থেকে করি। 15-16 বছর? হ্যাঁ। 15-16 বছর আমের চাষ, বিশাল অভিজ্ঞ। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কি কি আমের চাষ করেন? আপনার নাংরা আছে, ফজলি আছে, গোপাল ভোগ আছে, খুদি কিসা আছে, খুদি কিসা আমগুলো আছে, উঠে গেলো, গোপাল ভোগ উঠে গেলো। আমরা আমের ব্যবসায় নাম লেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, সে বললাম তো। এরপরের সিজনে আমরা আমের ব্যবসায় নাম লেখাচ্ছি স্টুডিও অফ ক্রিয়েটিভ থেকে। আমাদেরকে আম সাপ্লাই দিবে হচ্ছে অবশ্যই। আমাদের মালিক সাহেব। হ্যাঁ, তো ঠিক আছে। তো এখন কেমন লাগতেছে বলেন আপনার এই, এখন ভালো লাগছে। আমরা যে এরকম একটা পরিবারের সন্ধান পাইছি 50 বছর পরে, শোনার পরে কি অবস্থা? অবশ্যই ভালো লাগছে, আনন্দ লাগছে। বাড়ির কি অবস্থা, কেমন মানে অনুভূতি কেমন? বাড়ির মধ্যে বাড়ি ভালো হয়েছে, খারাপ না, ভালো, সব ভালো আছে। আচ্ছা, একটু বসেন, আপনার ছেলের সাথে কথা বলি। ভাই একটু সোজা হয়ে বসেন। ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। কি নাম জানি আপনার? মোহাম্মদ শুভ আলী। শুভ আলী। আমরা যে খবরটা জানাইছি আপনার, তারপরে বাড়িতে কি অবস্থা? বাড়িতে আম্মা আমাকে বলেছে যে তোর বোনের বিয়ে যদি তোর দাদিকে পাস্তা নিয়ে চলে আসবে দাওয়াত দিয়ে। তাই না? হ্যাঁ, ওর দাদি নাকি বাঁচা, শুনছি নাকি বেঁচে আছে এখনো। হ্যাঁ, শুনছেন? কার কাছ থেকে শুনছেন? ও আপনার ওখান থেকে খবর পেয়েছিলাম, আর ভিডিও তো আমি ভিডিও দেখেছি আপনার আপডেট যেটা ভিডিও ছেড়েছিলেন পরে। ও আচ্ছা, ওইখান থেকে হয়তো কিছু টাচ করছে আমার কথা দিয়ে। আমার কথাতে আরেকটু সতর্ক থাকতে হবে তাহলে, নেক্সট টাইম যাতে কোনো টাচ না পায়। আচ্ছা, তো আপনি বলছিলেন আপনার বাবার নাম কি? ভাদু মন্ডল। ভাদু মন্ডল। মায়ের নাম হচ্ছে বলছিলেন হামিদা বেগম। হামিদা বেগম। আর ভাই বোনের সংখ্যা বলছিলেন 4 জন, কিন্তু নামগুলো মনে নাই। মনে নাই। জি। হারানোর বিবরণ বলছিলেন, আনুমানিক বয়স বর্তমানে 55-56, 5 বছর বয়সে হারায় গেছেন, যুদ্ধের বছর। হ্যাঁ। ওই গরুর গাড়ি চড়ে চড়ে পালায় আসেন। হ্যাঁ। গাছে আম ছিল, এসে আমরা রেল লাইনে সরকারের একটা জায়গায় ছিলেন, সেখান থেকে মূলত আপনি রেলে ওঠার পরে আপনি হারাই যান। হারিয়ে গেছে। আপনার বর্তমানে হ্যাঁ, সবাই চিনবে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? আমার সম্ভাবনা আমি চিন্তা করবো না। চিনতে পারবেন না, না? আচ্ছা, ঠিক আছে, সবকিছু মিলাই নিয়েন। যদি সব মন থেকে যদি আসে তাহলে আপনি বললেই এটা পরিবার, আপনি না বললে আমরা কিছুই বলবো না। আপনি যা বলবেন তাই, ঠিক আছে? তো নামের নাম মিলেছে কি ভাদু মন্ডল হামিদা। এটা আমি আপনার সামনাসামনি নেই। তারপরে আর আমাদের সাধারণত আমরা তাকেই এখানে নিয়ে আসি যেগুলো তথ্য যারা এসে বলে যদি মিল পাই তাইলে, না হলে আমরা আনি না। এটা দেখেছেন, ওই বলেছেন কোনটা? কি হয়েছে? এই দাগটা কিসের? আমার মার সমান থেকে দাগ ওটা। একদম ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। এটা মা জানবে? হ্যাঁ, জানবে, বসে জানবে। আপনি জানেন কি এমনি আমি হয়েছে? জানি যেটা আমি জানি না, আমি কিন্তু আমার মামা জানবে। আচ্ছা, তো আপনি যদি জানেন আমাদের তো বলেন নাই, বলছেন? না, বলছে? না না, আপনি যদি ভিডিও কি কারণে হয়েছে আপনি বলেন নাই, না, বলেন। তাহলে যদি মা বেঁচে থাকে মাকে জিজ্ঞেস করবেন, যদি সে বলতে পারে তাহলে তো মিলেই গেল, মিলেই গেল। তাই না? এটা হচ্ছে সবচেয়ে বড় ক্লু। তো ঠিক আছে, চলেন এবার আপনাকে আমরা ভিতরে নিই, ভিতরে নিয়ে বসে আপনার ছেলে বাইরে থাকবে। চলো। কাকা, এখানে আপনি 15-20 মিনিট বসবেন, আচ্ছা, বসি। ঠিক আছে? আমি বাইরে গিয়ে ওই যারা পরিবার দাবি করছে এদের সাথে আমি কথা বলবো, আচ্ছা, কথা বলেন। কথাবার্তা বলে তারপরে আপনার তো সামনাসামনি নিয়ে আমার আসবো। যে এই দাগটা না, আমার মায়েরই দাগ হবে, মা ছাড়া কেউ বলতে পারবে না। আমিও জানি না এই দাগটা কিসের। ও আপনিও জানেন না? না।
ও আপনিও জানেন না, তাহলে তো হইলো না। ঠিক আছে, দেখি মাকে জিজ্ঞেস করে। না, এটা এটা যদি আমার দাগ হতো আমি ওষুধ এখানে ঘা ছিল কি ছিল আমি তো বলতে পারতাম। আমি তো এই দাগটা যে কিসের আমি জানি না। আপনি কি ছোটবেলা থেকেই দেখতেছেন এই দাগ? ছোটবেলা থেকে এই দাগটা আমার জন্মের সাথে দিয়ে দিচ্ছি দাগটা। আচ্ছা, যদি জন্ম সময় থেকে হয়ে থাকে তাহলে তার কিছু করার নাই। আর যদি কোনো ঘটনার মধ্য দিয়ে হয়ে থাকে, ঘটনাটা তো আমি যে বুঝতে পারবো যে ঘটনা ঘটে এটা হয়েছে যেদিন হারার পর থেকে, তাহলে বলতে হবে আমার এই হার পর থেকে দাগটা হয়েছে। আচ্ছা দাগটা আগে থেকে দাগ এই 5-6 বছর ছিল তখন, তার আগে আমি এই দাগটা দেখি। আচ্ছা শুনেন কাকা, যে কাজটা করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে যে ধরেন নামে মিলছে, সমস্ত কিছুতে মিলছে, সব ঠিক আছে, সব কোনো সমস্যা নাই, কিন্তু আসলেই আপনার মা কিনা, আসলেই আপনার পরিবার কিনা, ছোটবেলায় যদি কোনো ঘটনা থাকে যেটা আপনি বলেন নাই ভিডিওতে, কেউ জানে না, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, যেটা তাদের জানার কথা। যদি তারা বলতে পারে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা তো মিলছে আপনার সঙ্গে। ছেলে বলেছে পরিবার ছেলে মেয়ে কয়টা, এগুলো সব বলছে, এগুলো আমাদেরকে সব বলছে। কটা আছে? এই যে আমি সামনাসামনি বসে আপনাকে আমি আনতেছি, সবাই সামনাসামনি বসে বসে ঠিক করবো, কিন্তু আপনার কাম হবে, শোনেন, আপনি বেসিক ভিডিওতে যা বলছেন, মানে আমাদের আগের ভিডিওতে যা বলছেন, আপনি যা বলেন না এরকম যে মনে আছে, যেটা আপনার পরিবারের জানার কথা, আপনার মায়ের জানার কথা, কিংবা ধরেন আপনার ভাইয়ের জানার কথা, বড় ভাইয়ের জানার কথা, এরকম যদি কোনো কিছু বের করতে পারেন। একটা কিছু বলার আছে ওটা ওই। আচ্ছা এখন আমাকে বলেন না, যদি যখন আমি সামনাসামনি নিয়ে আসবো তখন ওদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা। ঠিক আছে? আপনি বসেন তাহলে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বানু। বানু? জি। আপনি হ্যাঁ বাণিজ্যুদ্ধি ওটা বানেজউদ্দি? না না বলেন, সমস্যা নেই। বাণিজ্যুদ্ধি আমার আইডি কার্ডে বানু লেখা আছে, ওইটাই টানতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা, বানেজউদ্দি থেকে বানু, হ্যাঁ। ডাক নাম বানু, কোনো সমস্যা নাই। তো যিনি মালিক সাহেব, উনি আপনার কি হয়? মালিক সাহেব আমার ভাই হয়, আমার ছোট, আপন ছোট ভাই। আপন ছোট ভাই, আমার থেকে 2 বছর ছোট। ভিডিও দেখেছেন আপনি? ভিডিও দেখছি আমি, কিন্তু আমি ভিডিও দেখে স্বীকার করছি, মানে নিচ্ছি, কিন্তু এখন আরেক ভাই আছে, ও ভিডিও দেখছে। হ্যাঁ, কোন ভাই সেটা? এই যে এই ভাই, মেজো ভাই আমার। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হানিফ। হানিফ। আচ্ছা, উনি আপনার বড় না? না আমি বড়। সবার বড় আপনি? হ্যাঁ, আমার এ মায়ের পেটে বড় আমি। আচ্ছা, আর তো সব ভাই আছে বড়। আর একটা সৎ ভাই আছে। আচ্ছা আমি একটু পুরো জিনিসটা একটু ক্লিয়ার করি। সবার মধ্যে বড় কে? সবার মধ্যে বড় আসে না। আসে নাই? না, ও পয়সা করে খরচা করে। আমরা এই মায়ের পেটে 3 ভাই। এক মায়ের পেটের 3 জন। হ্যাঁ। তার মধ্যে হচ্ছে 2 ভাই আছে। 2 ভাই আছেন, মালিক সাহেব হারা গেছিল। হ্যাঁ। আচ্ছা, শুধু ভাই না বোনও আছে? না, বোন আছে, বোন ওকে চিন্তা করে দেখো না, চিন্তা করে বলতে পারবো না। আচ্ছা, তো একজন বলুন, ওনার কাছে। হ্যাঁ, যখন 4 জন পালাইছে। আচ্ছা, যখন পালাইছে মানে যখন হারা গেছে তখন 4 জন ছিল? হ্যাঁ, আমরা পর্যন্ত ছিলাম। ও আচ্ছা, যখন পালায় আসছে তখন 4 জন ছিল, উনি সহ 4 জন ছিল। বলেন কাকা। আমার বোনটা হুম। আমার অভাবে অনটনের জন্য আমার বাবা তখন বিয়ে দিতে পারে নাই। বিয়ে দিয়েছিল চেকপোস্ট নিয়ে যা, ও নিয়ে পালাই গেছে বোম্বাই, ওখান থেকে আর ফিরে না সেটা অন্য হিসাব, কিন্তু কথা হচ্ছে 4 জন ছিল কিনা যখন? হ্যাঁ, তো ওই বোনটা 4 জন ছিল। 4 জন ছিল। আপনার মা কি দ্বিতীয় ঘরে না প্রথম ঘরের? না, আপনার বাবার? আমার বাবার দ্বিতীয়। আচ্ছা, তো আপনার মা কি বেঁচে আছেন? আছে, বেঁচে আছে। বেঁচে আছেন। আমাকে ভিডিও পাঠাইছে কি হোয়াটসঅ্যাপে? আপনি পাঠাইছেন? মেসেঞ্জারে পাঠাইছেন? হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠাইছে, সম্ভবত মারুফ ভাই পাঠাইছে বোধহয়। আচ্ছা, তো আমাকে একটু কাকা বলেন, আপনার কাছে এই যে ভিডিওটা নিয়ে গেছে কি? ভিডিওটা আমাকে দেখাচ্ছে যে মোস্তাফিজুর ভাই। মোস্তাফিজুর ভাইকে? আপনি মোস্তাফিজুর ভাই? আচ্ছা, আপনি এবং বাবু ভাই এই দুজন মূলত এখানে। বলেন তো ভাই কি হয়েছে? মোস্তাফিজ ভাই আপনার পরিচয় একটু দেন তো। আমার নাম মোস্তাফিজুর রহমান, আমি বাসা ঠাকুরগাঁও হরিপুর থানা। ওনার পানি লাগে। আমি- কোথায় থাকেন ভাই? ঠাকুরগাঁও মুক্ত কলম হরিপুর থানা প্রতিনিধি। ও আচ্ছা আচ্ছা, আপনি ওনাদেরকে ইন্টারভিউ করতেছিলেন, জি, জি, করে জি। করে সেগুলো পাঠাচ্ছিলেন আমাকে জি, জি, হোয়াটসঅ্যাপে। জি। মাশাআল্লাহ, বলেন ভাই তারপর। জি। তারপরে আমি সেদিন প্রায় রাত 12টার দিকে, আমি সারাদিন ব্যস্তই থাকি, তো জি। রাত্রে আবার একটু লেখালেখি কাজ করি আচ্ছা, বা সাংবাদিক নিউজ। কোথায় থাকেন আপনি? ঠিকানাটা কোথায় হলো? থাকি আমার নিজ বাসায় হরিপুরেই। হরিপুর এটা কোথায়? ঠাকুরগাঁও? গ্রাম বীরগড়, ঠাকুরগাঁও। জি। আমার ঠাকুরগাঁও বিটিআর স্কুলে ছোটবেলা কেটেছে। জি। বিটিআর ক্যাম্পাস না ঠাকুরগাঁও জি, একটা? জি, জি। হ্যাঁ, ওইখানে ঠাকুরগাঁও আমি ক্লাস 2 না 3 পর্যন্ত পড়ছি। আমার খুবই স্মৃতি বিজড়িত। এবং ঠাকুরগাঁয়ের একটা জায়গা থেকে ওই বিটিআর ক্যাম্পে যে কোয়ার্টারে ছিলাম আমরা, ওখান থেকে শীতকালে হিমালয়ের কিছুটা অংশ দেখা যায়, আমি যদি ভুল না করে থাকি। আমার মেমোরি আছে। আমার ওখান থেকে দেখা যায় না? মাঝে মাঝে। হ্যাঁ। আচ্ছা, তো বলেন ভাই, তো কি হয়েছে তারপরে? তারপরে সেদিন প্রায় রাত 12টার দিকে আমি ওই আমার এই খালাতো ভাই, আমি আবার জানতাম না যে ও খালাতো ভাই। আচ্ছা। তো ফেসবুকে তো অনেকে পোস্ট দেয়, তো আমি ওদের ব্যাখ্যাটা আমি পড়লাম, ওরা কিন্তু একটা ব্যাখ্যা দিছে, মানে রানী সংকুল ফেসবুক ব্যবহারকারী গ্রুপ। আচ্ছা, তো ওই ব্যাখ্যাটা আমি আপনাদের ভিডিওটার সাথে মিলালাম, তাতে মনে হলো আমার কাছে যে আমার একেবারে মোটামুটি মানে 99% মিলে গেছে। মানে ওনারা একটা ব্যাখ্যা দিয়ে ভিডিওটা শেয়ার করছে এই গ্রুপে, জি, জি। যেটা আপনার চোখে পড়ছে। জি, সিজান মোহাম্মদ। আচ্া, তারপরে আপনি ভিডিওটা দেখে আপনার কাছে মনে হচ্ছে যে ব্যাখ্যাটা মিলে গেছে। জি। তারপরে আমার কাছে বিষয়টা খুবই সহজ মনে হয়েছে, যে যদি ধর্মপুর বা ধর্মগা বলতেছে উনি, সেটা যদি ওই ধর্মগড় হয়ে থাকে, তাহলে অবশ্যই আব্দুল মালিকের বাড়ি ওই এলাকাতেই।
এটা আমি নিশ্চিত হয়ে গেছি। আচ্ছা আচ্ছা তারপরে সকাল 9টার দিকে আমি বাজারে যাই, বাজার খরচ বাসায় রেখে দিয়ে আবার আমি বাজারে যাই, দিয়ে ওইটা হলো এরশাদের খামারের পাশেই, এটা ধর্মগড়ে আর কি, পাশেই ওই হরিপুর থানায় একটা গ্রাম মারাধার, সেখানে এক ছেলের নাম হচ্ছে শামীম। জি, তার পিতার নাম হলো আব্দুল লতিফ, মারা গেছেন উনি। তাকে আমি ফোন দিই, তাকে ফোন দিয়ে বললাম যে ভাইয়া একটু খোঁজ নাও তো, ওই ধর্মগড়ের ওই গ্রামটা নাকি চেকপোস্ট, আচ্ছা মানে ওই দিক দিয়ে ওই ইন্ডিয়ার গরু ইন্ডিয়া বাংলাদেশ লোকজন যাওয়া চেকপোস্ট, আসা আচ্ছা করতো অনেক আগে, আচ্ছা আচ্ছা পাকিস্তান আমলে বা তারও পরে অনেক আগে, বা ব্রিটিশ আমলে ওর মধ্যে ছিল হয়তো বা। তো ওখানে আবার ইনারি চাচাতো ভাইকে উনি ফোন দিছে, আচ্ছা যে এই আব্দুল মালিকের কথা জিজ্ঞাসা করছে আর কি, মানে জিজ্ঞাসা করছে আপনার কোনো চাচাতো ভাই হারিয়ে গেছিল কি 71 সালে। আমি এটা বুঝি নাই, মানে এই জায়গাটাই বুঝি নাই আমি, কি হয়েছে আমাকে আরেকবার একটু বলেন তো ভাই, মানে জি। কার চাচাতো ভাইকে ফোন দিয়েছে? এই যে ওনারই চাচাতো না, ভাই, খোঁজ তো আমার আপনি ভাই- হ্যাঁ, আচ্ছা, খোঁজ তো আপনি করতেছেন, তাহলে ওনার চাচাতো ভাই আসলো কোথা থেকে এর মধ্যে? আসার পর থেকে মানে আমি যাকে ফোন দিয়েছি শামীমকে, সে কাকতালীয় ভাবে ফোন দিয়েছে হলো ইনাদেরই চাচাতো ভাইকে, আচ্ছা সেটা শামীমও জানতো না। আচ্ছা, ফোন কেন দিয়েছে? ফোন দিয়েছে খোঁজ নেওয়ার জন্য যে এই ও বানু- এই এলাকায়, বানু মোহাম্মদ, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আছে কিনা আপনি এলাকায়। দিয়েছেন এদের চাচাতো ভাইকে, জি। ওনার নাম কি? না, আমি ওনার চাচাতো ভাইকে দিইনি, আমি আরো একজনকে দিয়েছি, শামীমকে ফোন দিয়েছি। শামীমকে ফোন দিয়েছেন। শামীমের সাথে আপনার সম্পর্ক কি? শামীম আমার আত্মীয় হয় দূর সম্পর্কে আর কি। আচ্ছা, তো শামীমকে ফোন দিয়েছেন যে এই ধর্মগড় এলাকায় এই নামে কোনো ব্যক্তি ব্যক্তি আছে কিনা, সে আবার ওদেরই কোন একজন আত্মীয়কে ফোন দিয়ে বসে জিজ্ঞেস করতেছে। আচ্ছা আচ্ছা, কাকতালীয় ভাবে দেখা গেছে যে ওই আর রফিকুল মাস্টার ওনার নাম, উনি এই আব্দুল মালিকই হলো আপন চাচাতো ভাই। ঠিক আছে, ওনারা যা বলতেছে সেগুলো ঠিক আছে? ফোন আচ্ছা, দিয়েছিল। ওকে, তারপর? তারপরে রফিকুল মাস্টার, তারপরে শামীম মোটামুটি আমাকে নিশ্চিত করে দিয়েছে যে যাকে আপনি খুঁজতেছে, যে ব্যক্তি খুঁজতেছে, ইনফরমেশন সবই ঠিক আছে, এটা 100% ইয়া, এবং তার নাম আব্দুল মালিক, সে 8 বছর বয়সে হারিয়ে গেছিল, এটা 72-73 সালের দিকে। আচ্ছা, এটা স্বাধীনতা পরবর্তী পীরগঞ্জে ওখানে একটা শরণার্থী শিবির ছিল রেল লাইনের পাশে, সেখান থেকে সে হারিয়ে গেছিল। আচ্ছা শামীম কিন্তু বিষয়টা আমাকে নিশ্চিত করেই দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি রফিকুল ভাইয়ের নাম্বার নিলাম, ওনার সাথে কথা বললাম, উনি একই কথা বললো যে হ্যাঁ আমার এক চাচাতো ভাই হারিয়ে গেছিল, তার নাম আব্দুল মালিক, এই বিষয়। তারপরে ইনাদের নাম ঠিকানা আমি কিন্তু নিলাম, উনি এনাদের মোবাইল নাম্বার দিতে পারে নাই, আমি নাম ঠিকানা নিলাম। তাতে দেখা গেল যে ইনারা থাকে হলো আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, সেটার নাম হলো গ্রামের নাম ভেটনা, ইউনিয়ন হলো আমগাঁও, সেটা হরিপুর থানার মধ্যে। আচ্ছা, আর যেটা বিষয় হলো যে ইনার বাবা জমি কিনেছিল ওই সময় ধর্মগড় এলাকাতেও এবং হচ্ছে ভেটনাতেও, মাঝে মধ্যে হয়তো ওখানে আবাদ সাবাদ করতে যেত। এই সুবাদে কিন্তু ওই ছেলে জানে যে ধর্মপুর বা ধর্মগড়, তার স্পষ্ট মনে নাই ধর্মপুর বা ধর্মগা, মানে ছোট বয়সে হয়তো স্মৃতি হারিয়ে ফেলেছে। তখন গৃহস্থালী ওখানে বলেন বলেন বলেন, দাঁড়ান, হ্যাঁ বলেন কাকা। যখন দেশের 71 গন্ডগোলটা হয়, এই চৈত মাসের দিক, চৈত ফাগুন মাসে এরকম টাইমই, আমরা ছোট ছোট 3-4টা বাচ্চা বাড়ি থেকে বাইরে শিমল গাছের তলে খেলাচ্ছি, আর ওই যে মিলিটারি যারা যুদ্ধক্ষেত্রে যারা যাচ্ছে জগদল ক্যাম্পে, ওরা সাদা ক্যাপ মাথায় দিয়ে আছে, আর লোহার টোপ সাদা পোশাক দিয়ে আছে, সে লোহার টোপ মাথায় দিয়ে যাচ্ছে, আর আমার গায়ে দেখাচ্ছে, আমরা সকালে ভয়ে চলে গেছি। ওই বছরে ওই তখন থেকেই, সেদিন থেকেই দেশে পালাতাম 71। ওখান থেকে পালিয়ে আসলাম কোথাও গাজীগড়, আমাদের ওই রানীশঙ্কর থানার মধ্যে গাজীগড়। গাজীগড় থেকে আবার ওখানে কিছু মারাপিটা করলো, লোকজন উপরে অনেক অত্যাচার করলো, তখন আসলাম কোথায় পারকুন। আচ্ছা, পারকুন থেকে আবার তখন একবার ওখানে টিকতে পারলাম না, তারপরে একবার চলে ওরা আমনুরাই ছিল, আমরা একবার নবাবগঞ্জ যাই না, আমার বাবা আমাদেরকে নিয়ে আমনুরাই ছিল, আমনুরা স্টেশন বিহারিপুটির ওখানে ছিল। এটা কি রেল স্টেশনের আশেপাশেই ছিল? উনি যেটা বলছে যে শরণার্থী হিসেবে ওখানে ছিলাম, এটা রেল ওটাও স্টেশনের? রেল স্টেশন ছিল, আচ্ছা, ওই ছিল তখন সময়। ওই যেখানে ছিল সেটা বলছে মালিক, যেটা বলতেছে পীরগঞ্জ থেকে এই 2-3 কিলোমিটার উত্তরে, হ্যাঁ, দুই রাস্তার রেল লাইনের দুই সাইডে বাসা, মানে শরণার্থী এক একটা লাইনে বাড়ি আছে, কম করে 50-60টা করে এক একটা লাইনে বাড়ি করা আছে, তো দুপাশে লাইনের বাড়ি, ওকে চালে খেড়ির চাল। ওকে, তো এরকম একটা অবস্থায় যখন ও রেলে উঠে যখন হারায় গেল, তখন আপনাদের কি অবস্থা, কি করছেন এটা বলেন তো আমাকে। আমরা তখন অভাব অনটনে ভিক্ষা করে খাইতাম। ও আপনাকে যেটা বলি, আমরা সকালে সিভিল থেকে বাইরে হয়ে রেলের লাইন ধরে চলে আসি হাফিজ এমপি, জাতীয় পার্টির এমপি, পীরগঞ্জ থানা বাড়ি, ওনার বাসার আগা দিকে, বিস্কুট মার্কেটের আগা দিকে, ও এক দোকান গেছে, আমি এক দোকান গেছি, এখান থেকে বুঝছি, আচ্ছা, আর ওকে খুঁজে পাইনি।
আচ্ছা, আমার সাথেই ছিল। তারপরে কি কিছু করছিলেন ভাইকে খুঁজে পাওয়ার জন্য? বহুত খোঁজাখুঁজি করছে, আমার বাবা খুঁজছে, আমার মা খুঁজছে, আমরাও খুঁজে দেখছি, কোনো জায়গায় পাইনি। আপনার মাকে তুমি ভিডিওতে দেখলাম, উনি আমাকে ভিডিও করে পাঠাইছেন। আপনার মা এই ভিডিও দেখার পর আপনার মায়ের কি অবস্থা? উনি কি আমার মা মানতেছে? বলতেছে যে ও আমার তখন 5টা 6টা ছেলে, আমার মা তো আবল বল বলে, অত হুঁশ জ্ঞান ষোলনা নাই, ঠিকই আছে 5টা ভাই বোন আমরা তখন 5-6টা, হুম, কিন্তু ওই ছোটগুলো কই দেবো তো মনে করতে পারছে না মালিক। আচ্ছা, কিন্তু এটা কি মানে ছেলে হিসেবে উনি মানতেছে? আপনার মা মানতেছে? হ্যাঁ, উনি বলতেছে যে আমার ছেলের এখানে একটা দাগ আছে, হ্যাঁ। এই দাগটা যদি আমার ছেলের এখানে এই নামও পাতাই হবে, ওপর পাতাই না। আচ্ছা, এই দাগটা কিসের? দাগটা খুব ফোড়া, ফোটের, ফোটের, হ্যাঁ, ফোটের, ফোট বলতে ফোড়া, ফোড়া। ফোড়ার হ্যাঁ। দাগ। আমার এই জাস্ট মানে গা শিউরে উঠেছে। এই যে মালিক সাহেব কিন্তু এখানে একটু আগে বসেছিল এবং উনি বারবার বলতেছিল যে এখানে আমার যে দাগটা আছে, এই দাগটা আমার মা বলতে পারবে। আচ্ছা, ওনার মা আমি বলতে পারবো, আমি বলেন। আমার ছোট ভাই যেটা আমি বলতে পারবো, আমি দেখেছি হুম হুম, ওই ফোড়া হুম। ছোট বিরাট লম্বা হয়ে উঠছিল। আচ্ছা, তারপর? তারপর ওই তো ফোড়াটা তো আমাকে দেখতে যাচ্ছিল ভাইয়েরা, হুম। আমি তখন বাঙাল বস্তিতে ছিলাম, হুম। বাইরে ছিলাম, আচ্ছা। তখন ভাই 2 ভাই মিলে যাচ্ছিল, আচ্ছা। ওখান থেকে ওরা ছিদাচ্ছে দিয়েছে। ওনার মাকে কি ভিডিও কলে নেওয়া সম্ভব? বলতে পারছি না, কারণ ওখানে এই পর্যন্ত কারোর সাথে কথা হয়নি। আচ্ছা, ঠিক আছে কাকা, আমি ডাকবো। এখন কথা হচ্ছে যে ওনার মায়ের ছবি নিয়ে আসছেন? মার ছবি নিয়ে আসছেন? না, মার ছবি লাগবে তো? ওইটা ওই করে দেই ভাই। ওদের কাছে আছে তো, কাল জিজ্ঞাসা করুন। ভিডিওটাও আমরা করে নিয়ে আসছি বোধহয় একটা। হ্যাঁ, ভিডিও কি আপনার কাছে আছে? আছে। ভিডিও হ্যাঁ, আছে। ভিডিও করে নিয়ে আচ্ছা, আসছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমরা আপনাকে ও দেখাবো। আসতে পারবো না, আইডি কার্ড আনে কি করবো আমি? এই যে এদিকে বলেন। ওই যে টং আমাকে আমার বাপ এখান থেকে টং তোলা। প্রথমে আমি আমার হোসেন ভাই একটা আচ্ছা কাকা, আমরা শেষ করি, কথা শুনবো আপনার। হ্যাঁ, উনি লেখা আরিফ ভাই, আগ আছে। মালিক কাকার কি কোনো তথ্য আছে? মানে আমার কাছে কোনো আমির তথ্য হোসেন আছে? বাবু। হ্যাঁ, আমির হোসেন বাবু। তো আমি বলছি না ভাইয়া নেই। পরবর্তীতে উনি একটা আইডি কার্ড পাঠায় আমার, হুম। যেটা হচ্ছে হামেদা বেগম, মানে যে ভদ্রমহিলা, আচ্ছা, মা দেবী করছে। এই আইডি কার্ডটা। জি। হ্যাঁ, ওনার। তারপর? ওনার পাঠায়, তারপর ওনার বড় ভাই ওই যে সম্ভবত ওনার ছবি আমি পাঠায়। কথা বলছি। তারপরে উনি বলছে কিছুক্ষণ পরে উনি আমাকে ফোন নাম্বার পাঠায়, 2টা ফোন নাম্বার পাঠায়। একটা হচ্ছে ভানু আঙ্কেল আর একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান সাহেব, যিনি সোর্স। বলতেছে ভাই আপনি কথা বলেন, ওনারা ভিডিও তার মানে দিচ্ছে। বাবু ভাই হচ্ছে ওনার কাছ থেকে জানছে। জি, জি। আচ্ছা, তো বাবুর সাথে আপনার যোগাযোগ হয়েছে কিভাবে? আপনি যে সমস্ত তথ্য নিলেন, নেওয়ার পরে আওয়াজ দিলেন কিভাবে যে না আমি পাইছেন? এটা আমাকে একটু বলেন। না, বাবুকে তো আমি চিনি না এখন পর্যন্ত। আপনি নেওয়ার পরে কি করছেন? মারুফ ভাই দিছে, মারুফ মানে থেকে। একটু দাঁড়ান কাকা। আমি ওই যে রাত 12টার দিকে আমি ওই কমেন্ট করছিলাম ইয়েতে, মানে মন্তব্য করছিলাম যে সবকিছু মিলেই গেছে মোটামুটি, বিষয়টা খোঁজ নিয়ে দেখা যেতে পারে। তখন বিষয়টাতে উনি প্লিজড হয়ে আমাকে উনি ইনবক্স করেছিলেন। বাবু সাহেব। জি, আচ্ছা। তো আমি হয়তো তারপরে পরে ঘুমিয়ে গেছিলাম। তো ফজরের নামাজের পরে আমি ওনার কমেন্ট চেক করলাম। চেক করার পরে আমি ওনার ইনবক্সে ঢুকে দেখি যে উনি সালাম দিয়েছেন। আচ্ছা, পরে ওনার সাথে আমি ফ্রেন্ডশিপে অ্যাড হয়ে নিয়ে ওনার সাথে আলাপচারিতাই উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে বিষয়টা আপনি দেখেন। ওই যে ঠিক আছে, আমি পারিবারিক কাজ শেষ করে আমি বিষয়টা দেখব। তারপরে আমি তো বললাম যে ওই বাজারে গিয়ে আমি যে শামীমের মাধ্যমে করলাম, খোঁজ নিয়ে জানলাম। মোটামুটি আমি কিন্তু 99% নিশ্চিত হয়ে গেছি যে না, সব এটাই মিলে বললাম। গেছে। তারপরে আমি বাসায় এসে গোসল করে, আর ওই দিন জুম্মার দিন ছিল, সামান্য একটু খেয়ে আমি কিন্তু ওনাদের গ্রামে চলে গেছি। শুক্রবার বিকেল আমরা আপডেট দিছি না ভিডিও? হ্যাঁ, ওকে। চলে গেছি, যাওয়ার পরে গিয়েই আগে জুম্মার নামাজ পড়ছি, কারণ জুম্মার নামাজের টাইম হয়ে গেছিল। নামাজ পড়ছি, নামাজ পড়ে মেম্বারের খোঁজ করলাম। তো যাই হোক, ওইটা কাকতালীভাবে দেখা গেল যে ওই মেম্বার সাহেবের ছেলেকে জিজ্ঞাসা করছি যে মেম্বার সাহেব কে? এখন বিষয়টা যেটা হচ্ছে যে আপনি একের পর এক তারপরে তথ্য দিয়েছেন, যেখান থেকে বাবু ভাই পাইছে, তারপরে তো আমাদের পুরা গ্রুপ, আমির, মারুফ ভাই পাইছে, আপনি পাইছেন, একের পর এক কানেকশনে গেছেন। এখন এই হচ্ছে বিষয়। উনি যেগুলা বললো ওনাকে তো চেনেন, আপনাদের গিয়ে ইন্টারভিউ করছে বাড়িতে, ওনাকে চেনেন যিনি হ্যাঁ, আসছেন? ওনাকে চিনি। আচ্ছা, আর কিছু বলবেন? ওর হ্যাঁ, বাড়ি হলো বলেন। চরঙ্গি, হুম। হাতের মধ্যেই আছে। আচ্ছা, আমি এবার একটু কিছু জিনিস জিজ্ঞেস করি। আপনার বাবার নাম কি ছিল? মোহাম্মদ ভাদু। মোহাম্মদ ভাদু। ভাদু। উনি কি বেঁচে আছেন? না, মৃত্যু হয়েছে। মারা গেছেন। মায়ের নাম? হামেদা বেগম। হামেদা। আচ্ছা, ভাই বোনের সংখ্যা, নাম সংখ্যা 4 জন সবাই বলছে। তাহলে আপনাদের ওই সময়টাতে ধর্মপুর না ধর্মগাঁও না, এটা ছিল ধর্মগড়। 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 হনুমান। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা তো 2 ভাই আসছেন। জি জি, শিওর। তারপরে আমি জুম্মা নামাজ পরে আমি মেম্বারের সাথে কথা বললাম। মেম্বার সাহেব আমাকে স্বাগত জানালেন বিষয়টাতে, এবং উনি চমকিত হলেন। খুব স্বাভাবিক, 50 বছর পরে, 51 বছর পরে। তো যাই হোক, আমাকে বললো যে ঠিক আছে আপনি আসছেন, তো বিষয়টা তো খুব ভালো, এখানে আমার সহযোগিতা করা উচিত, তবে আমি ব্যস্ত আছি, আপনি আপনার মতো করে কাজ করেন, সমস্যা নেই। তারপরে কাকতালীয়ভাবে দেখা গেল যে আমি প্রথম যে বাসাটাতে গেছি সে বাসার মহিলা হলো ইনার আপন খালা। আল্লাহ সহজ করে দিয়েছে। জি, আল্লাহ সহজ করে দিয়েছে। আর ওই বাসাতে আবার আমার প্রতিবেশী চাচাতো বোন বিয়ে হয়েছে, সে আমাকে হঠাৎ করে দেখে চিনতে পেরেছে। যাক, মাশাআল্লাহ। পরে তাকে যেমন ইনাদের নাম বললাম, তখন উনি বললেন যে উনারা হলেন আমার ভাসুর সম্পর্কে। আচ্ছা।
হ্যাঁ মানে আমার এখন ওইখানে তো মোটামুটি গ্রামে তো মোটামুটি একটা আওয়াজ করে দেওয়ার কথা না, যে 50 বছর পরে গোটা এলাকায় শুনছে। গোটা এলাকায় চলতেছে না। তারপরে ওনার খালাকে ডাকলাম, আচ্ছা। খালা কাকা ফোনটা বন্ধ করে দেন এখন আপাতত। হ্যাঁ, খালাকে ডাকলাম, খালা আসলেন। তারপরে আমি বললাম যে কে? আপনার কোনো ভাগিনা হারিয়ে গেছে আচ্ছা নাকি, আচ্ছা। যে আপনার কোনো ভাগিনা কি হারিয়ে গেছিল 71 সালে, এইভাবে আমি নাম ধরে না। তখন উনি আবেগ ভরা কণ্ঠ নিয়ে উনি বললেন যে হ্যাঁ এই ধরনেরই, আমার এক ভাগিনা হারিয়ে গেছে, তার নাম আব্দুল মালিক, আমার আপন ভাগিনা। আচ্ছা, তখন তো আমি বিষয়টা আরো মানে নিয়ারেস্ট হলো আমার মেমোরিক্যাল মানে বিষয়টা যেটা হচ্ছে ভাই, জি। আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে কাজটা করাবেন, জি, তো সেখানে আল্লাহ আপনাকে কবুল করেছেন। আমি মনে করি ভিডিওর সমস্ত ক্রেডিট আপনার। আলহামদুলিল্লাহ, আপনি অসাধারণ কাজ করছেন এবং ঠাকুরগাঁ থেকে আপনি আসছেন আমাদের এখানে এই আজকের এই ভিডিও ধারণ করার জন্য। এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। অনেক দোয়া থাকলো আপনার জন্য, আপনার কাজের জন্য। আপনি কি পুরোপুরি সাংবাদিকতা পেশায় আছেন নাকি অন্য কিছু করছেন? আমি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ইনচার্জ হিসেবে আছি, রানীশঙ্কর হরিপুর 2 থানার দায়িত্ব। মাশাআল্লাহ, আপনার কাজের জন্য শুভকামনা থাকছে। কাকে কানেক্ট করছেন? আমাদের তো মোটামুটি হয়েই গেছে বিষয়টা। ফেঞ্চিয়াপুর কথা আপনার মনে আছে কিনা আমি জানি না, ফেঞ্চিয়াপুর এলাকা। আচ্ছা আচ্ছা। উনি আমার একজন ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড আছে আমার, নাম হচ্ছে রেজাউল ইসলাম রিপন। উনি সম্ভবত একজন টিচার না সম্ভবত, উনি ওনার আবার পরিচিত। আচ্ছা। ওখানে মানে একই এলাকায় বাড়ি। তো পরবর্তী আমি আবার ওনাকেও বলছিলাম যে ভাই দেখেন তো এখানে হতে পারে। হ্যাঁ ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি কাকে কানেক্ট করেছেন? বাবু, ইনি বাবু। জি, আমির হোসেন বাবু। আসসালামু আলাইকুম বাবু ভাই, ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। আমি শুনেছি আপনার শারীরিক অবস্থার কথা, আপনি আপন ঠিকানায় কাজ করেন অনেকদিন যাবত, সেটাও আমি জানি, কিন্তু আপনার সঙ্গে আমার এই প্রথম দেখা হচ্ছে। ভালো আছেন না? হ্যাঁ, ভালো ভালো থাকেন, আমি দোয়া করি আপনার জন্য। আজকের এই ভিডিওতে তো আপনি বোধহয় আমাদের এই যে মোস্তাফিজ সাহেবের সাথে যোগাযোগ করেছিলেন না, এই যে মোস্তাফিজ সাহেব। আসসালাম, ভালো আছেন ভাইয়া? তো বাবু ভাই, আপনার শরীরের কি মানে কি হয়েছে বলেন তো আমাদেরকে একটু শারীরিকভাবে। ও, পায়ে সমস্যা? তো আপনি ও আচ্ছা আচ্ছা, সারাদিন বসে বসে আমাদের এই ভিডিওগুলো দেখেন আর এগুলো নিয়ে কাজ করেন? চিন্তা করা যায়। আচ্ছা, আমি একদিন আপনার সাথে সময় নিয়ে কথা বলবো। হ্যাঁ, ভালো থাকবেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওনার নাম্বার দিয়ে আমার নাম্বারটা ওনাকে দিন তো, আমি কথা বলবো ওনার সঙ্গে। তো ঠিক আছে কাকা, এখন যেটা করবো আমি সেটা হলো যে আপনার ভাই ভিতরে আছে, আপনারা তো ভাই দাবি করছেন না, সামনে নিব, দেখেন উনি চিনে কিনা, কথাবার্তা বলেন। আপনারা তো বড়, দুইজনই বড় না, ওনার সাথে কথাবার্তা বলেন, ওনাকে চেনানোর চিন্তা ভাবনা করেন। উনি যদি মানে তাহলে আপনারা ভাই, আর উনি যদি না মানে আমাদের কিছু করেন না এখানে। বুঝতে পারছে কাকা? হ্যাঁ, বিষয়টা তাই। আর ফোনটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? আমি ডাকবো, আপনি কিছু বলবেন? না, আর কিছু বলবো না, আমার ভাইয়ের আমরা দিইনি যখন। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করেন আপনি ওখানে। আপনি তো শুনছেন সমস্ত কিছু, কি মনে হইতেছে আপনার? হ্যাঁ, মিলি পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, বসেন। ওকে। কাকা অনেকক্ষণ বসে রাখি না, বেচারি বসে থাকতে থাকতে জিম সারা রাত জার্নি করে আসছে কষ্ট করে। আচ্ছা, এখন আমি আপনার সামনে নিয়ে আসবো। বাইরে থেকে কিছু শোনা গেছে? শোনা তো সুযোগ নাই, কারণ আপনি তো ঘুমাচ্ছিলেন। হালকা হালকা একটা আওয়াজ আসছে। আচ্ছা বসেন। কাকা, জি বলেন। নিজের পরিবারের কথা কি আসলেই মনে পড়ে? মনে তো অবশ্যই পড়ে। 50টা বছর চলে গেছে। ভাই বাবুর হোক, চাচা হোক, কিংবা কোনো বংশ পরিচয় হোক, পরিচয় থেকে বলতে পারি হ্যাঁ আমার ভাই বাবুর আছে, বাপ মা আছে, গোষ্ঠী আছে। এখন যেখানে বসবাস করি তারাও একজন আমার ভাই বোন, তারাও আমার পরিবার, আমার মানে পুরা ভাই পরিবার। বাপ মাও যখন করে তার থেকেও খুব প্রচুর করেছে তারা। জায়গা জমি দিয়েছে, বিয়ে সাথে দিয়েছে, বউকে গয়না গাঁঠি দিয়েছে, সব কিছু করেছে ওরা। আপনার যে ভাই ছিল আপনার, আপনি বলছেন যে 4 জন ভাই বোনের সংখ্যা 4 জন। 4 জন ছিল। ভাই ছিল কোনো? ভাই ছিল। আপনার বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। কয় ভাই ছিল মনে আছে? বড় এখন এক ভাইকে 2 ভাই ছিল, বড় ছিল আমার। বড় ছিল। আচ্ছা, মা কয়জন ছিল? 1 জন না 2 জন? মা একজনই ছিল। মা 1 জন ছিল। আচ্ছা, ধর্মপুর বা ধর্মগাঁও। আচ্ছা, যেহেতু আপনি সন্দেহ পোষণ করতেছেন, ধর্মগাঁও হইতে পারে, ধর্মপুর হইতে পারে, ধর্মঘর নামে কোনো কিছু হইতে পারে? ঘর মনে পড়ে না। মনে পড়ে না। আচ্ছা ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসি, একটু কথা বলেন, দেখেন।
দুইজনকে একসঙ্গে? পঞ্চাশটা বছর আগে, 51 বছর আগে। আল্লাহু আকবার। কি সম্ভব আজকের এই প্রযুক্তির যুগে? আসেন, সালাম আলাইকুম। যান দুইজন গিয়ে দুই পাশে বসেন। বসেন। যান। চিন্তা পাচ্ছিস? না আমি চিন্তা করবো, আমার তো বয়স আর অত ছিল না, বয়স তখন 4 থেকে 5 বছর এরকম বয়স। ওটা পড়া ছিল। আচ্ছা, কর, আলাপ কর। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। তোমার নাম মালিক? মোহাম্মদ আব্দুল মালিক। মোহাম্মদ আব্দুল মালিক। আমার নাম হলো মোহাম্মদ বানু। বানু। আমি মালিকের 2 বছর বড়। মানে 2 বছরের বড়? আমার থেকে 2 বছর বড় হলো ও। 71-এ যখন গন্ডগোল হয় দেশে, একটা গাছতলায় যে খেলছিল, মালিকও ছিল, আমিও ছিল, হানিফ কিন্তু ছিল না, মোহাম্মদ হানিফের নাম। আরও 2-4টা চ্যাংড়া বিলে ছিল, মনে আসছে? না মনে আছে। মনে আসবে না। যখন মিলিটারিতে যাই তখন কিন্তু আমাদেরকে বন্দুক দেখা ছিল, তখন আমরা পালিয়ে গেছিলাম বাড়িতে। মনে আসে না তোমার? না মনে আছে, বলে খুশি মনে আচ্ছা, হয়। ওইখানে বাড়ি থেকে যখন আমরা পালাই, তখন আমার আব্বা কি নিয়ে পালাচ্ছিল আপনি মনে করেন তো? আমার তখন খেয়াল হয় যে আমি গরুর গাড়িতে চড়ে যাচ্ছিলাম, গরু গাড়িতে তখন ছিল। আমের সময় রাস্তার কানাতে আমের গাছ ছিল, আমগুলো অর্ধেক অর্ধেক পোড়া ছিল, আঁচা ছিল, ওটা মনে পড়ে। আচ্ছা, গুলি খাওয়া, তীর খাওয়া কাউকে তুমি দেখেছো? না ওটা দেখিনি। যখন ওই যে পালিয়ে আইনো বাড়ি থেকে, পালিয়েছে আবার খুঁজে গেল, গাজীগড়, গাজীগড় থেকে ঘুরে গেল, না ঘুরে ধান কাটতে যাচ্ছিস। হলে মনে নেই, ওগুলো কোনো কিছু মনে হয় মনে নাই? না। তো মায়ের নাম বাপের নাম আপনি মনে রাখেন? মনে হয় ওটা মনে আছে। আমি যখন ওখানে যাই, আমার যেখানে আমি বেলাতে বলেতে মানুষ হয়েছি, ওখান থেকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। আচ্ছা, তোমার বাপের নাম কি, এই নাম বলেছি, মায়ের নাম এই বলেছি। তোমার খোদনাটা কে দিয়েছিল তখন? খাতনা আমার ওই লালিতে বলে তো মায়ের বাপে দিয়েছে। পরে দিয়েছে? আর কেউ বেঁচে আছে এখন? না বেজা নেই, 2 মারা গেছে। তাহলে ওই চাপের মধ্যে তুমি চাপের নাম ওই বালিটা ইউনিয়ন। বালিয়াডিং ইউনিয়ন? হুম। এই চাপের মধ্যে কি বালিয়াডিং ইউনিয়ন আছে? আছে। বলতে পারবো না। আচ্ছা, আমার বাড়ি। আপনার সব সাইডে দেখে আমাদের পরিচিত মানে আপনজন হচ্ছে আর কি। বলেন। মানে আমাদের পরিবেশ, হাত পায়ের আঙুল, মুখের গঠন, আমরা আপনজন হচ্ছি। আপনাদের সবার হাতগুলো এরকম করেন তো, আমি তো হাত পায়ের গঠন, এই যে ক্যামেরার দিকে ধরেন, আমার দিকে ধরেন এরকম ভাবে, সেটা ধরলাম। উল্টা করে ধরেন, আপনারা দেখে নিন হাত পায়ের গঠন। আমি তো বুঝি না, ওনারা বলতেছে, ঠিক আছে রাখেন। এবার তো আপনার যে বিষয়টা আসছে, এটা তো মিল পাইছেন? আপনারা দেন নাই ওনাকে, পরবর্তীতে হয়েছে হারা যাওয়ার পরে, এটা মিল পাইছেন? আপনি বাইরে বলছিলেন। আচ্ছা, আমি যখন তোমাকে নিয়ে আসি তখন তো ভিক্ষা করে খাচ্ছিলাম। ভিখারি খাচ্ছিলেন? যখন না মনে নাই। হাফিজ এমপির বাড়ির বাসার সামনে থেকে বিস্কুট মার্কেটে, এক লাইনে বিস্কুট মার্কেট, দুই মার্কেটে কয়েকটা দোকান আছে, ওখান থেকে পয়সা করি, শুক্রবারের দিন পয়সা করি চাচ্ছি, বিস্কুট চাচ্ছি। 2 ভাই ছেলে। কাকা আপনার নাম যেন কি বললেন? মোহাম্মদ বানু। বানু। শোনেন, আপনি 50 বছর আপনার পরিবারের সঙ্গে আছেন, আপনি হারান নাই, আরে হারাইছে। হারাইছে 3টা কোম্পানি। আপনার ভাই কিনা হে আপনাদের কিনা সেটা পরের বিষয়, কিন্তু 50 বছর হারায় যাওয়ার পরে এর জীবনে কি হয়েছে না হয়েছে, যে কতটুকু মনে রাখছে, এতটুকুই ওনার জন্য অনেক বেশি। 50 বছর পরে বাপের নাম বলতে পারে, মায়ের নাম বলতে পারে, 4 ভাই বোন ধর্মপুর ধর্মগাঁও বলছে, এটা আমার কাছে রীতিমতো অনেক বড় কিছু মনে হয়েছে। আর বাকি যে ঘটনাগুলো বলতেছে, প্রথমত আপনারা তো ওনাকে ভাই মনে করে এখানে আসছেন না? এখনো মনে করছেন? উনি দেখেন, ওনার জায়গা থেকে কিছু জিজ্ঞেস করে আপনাদের সাথে, উনি যেভাবে জিজ্ঞেস করতেছে, আপনার এরকম কিছু মনে আছে কিনা? যে একটু আগে আপনি যেটা বললেন না এখানে, আমার জন্ম থাকে, আমার দেখো না, এটা জন্ম থাকে, জন্ম এখন সেটা আমার মাই বলতে পারবে।
হ্যাঁ আপনার এটা মা আমি বলছে বলতে পারবো ফট এরকম লম্বা ফট উঠেছে ওরা মনে নাই, কিন্তু এই দাগটা আমার জন্ম মনে হয় না, দাঁতগুলা তোমার দাঁতগুলা ময়সা ময়সা লাগা ছিল আপনার ভাই আমাদের আচ্ছা দাঁড়ান তখন দুধে দাঁত উঠেনি যা কিছু সবই অনেক দুধে আছে, দাঁত কান ওঠেনি। টান যা আছে। ওনার মাকে কি একটু ফোনে কানেক্ট করা যাবে, একটু কথা বলে দেখো তো, আর না হলে ভিডিওটা নিয়ে আসো আমার সামনে। আসি কি উনি এখানে? মা আসতে পারে না, মা তো খুব অসুস্থ। এই তো আপনার বয়স যদি 55-56 বছর হয়, আপনার মায়ের বয়স কত হইতে পারে আনুমানিক? কাকা ফোনটা বন্ধ রাখেন, ফোন বন্ধ করে দেন, জটিল সমস্যার সমাধান করতেছি, সবাই উদ্গ্রীব হয়ে আছে বাড়ি থেকে এই সবাই। শোনো আমি একটা প্রশ্ন করছি, বাড়ি থেকে যখন গাজীগড় আইনু, গাজীগড় থেকে পারাকপুর আইনু পার করুন। পার্কন, তখন এই ভাই পার্কনের কাছে চলে গেল আচ্ছা, আমার আমের কাছে, আগাইতে পারে না পিছাইতে পারে না। মানতে পারি না কাছ থেকে। আমার ছোট কালকে কোনো ইতিহাস মনে নাই, মনে আছে তোকে তো বেলা 7-8 বছরের লিয়ে পালাচ্ছি। 7-8 বছর, আমরা বয়স তখন 5-6 বছর ছিল। 8 বছর বয়স, মা বলছে 8 বছর। মা কল যে আপনি যেটা করেন, আপনারা দুইজন যেটা করেন, বলছি। না না শোনেন কাকা, আমার কথা শোনেন, হ্যাঁ? আমার কথা শোনেন, হ্যাঁ। বাপকে নিয়ে কোনো কিছু মনে আছে নাকি এটা মনে করেন, বাপ কেমন ছিল? বাপটা রং কি? বাবার রং, বাবার রং ছিল কালো, খুব ফর্সা ছিল না, কালো ছিল। হ্যাঁ আর মার রং ছিল ফর্সা, বাপ লাম্বা না বাইঠা? बैठा হলো একটু হাতে আমাদের লম্বা হবে তো নিচে হলো बैठा হলো ঠিক আছে জি। আমাদের লম্বা ছিল। আর কেউ চাইবে বাপের মুখে কি দাড়ি ছিল? দাঁড়ান দাঁড়ান, বাবার দাড়ি ছিল, বাপের মুখে দাড়ি ছিল? দাড়ি ছিল তো আমার মতন দাড়ি, এদের মতন দাড়ি না, ও তখন দাঁড় ছিল না, আমার মতন দাড়ি ছিল। ওই খোঁচা খোঁচা দাড়ি? মানে না খোঁজা 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 দাড়ি না, দাড়ি ছিল, দাড়ি ছিল না। কুচকা দাড়ি, কিন্তু হালকা পাতলা দাড়ি ছিল। মিলছে? এই যে কাকা, ছিল না? আমার দিকে শুনেন, আমার কথা শুনেন, আপনারা তো খোঁজ করতেছেন, খোঁজ করার বিষয়ে আমি একটু হেল্প করতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে, ও বলতেছে বাপের মুখে তখন পাতলা পাতলা দাড়ি ছিল। এখানে যে দাড়ি এখানে ঘন ছিল ছিল? না, পাতলা ছিল, এখানে ছিল ঘন। আচ্ছা, মানে এর সামনের লট একটু ছিল, পাতলা পাতলা ছিল, আপনাদের মতো ঘন ছিল না। আর বাপের দাড়ি এটি। হ্যাঁ তো ঠিকই কইছো, ওখানে তো কথা দাড়ি ছিল, এত আমরা এখানে চাই। মিল পাইছেন? আচ্ছা দাঁড়ান, আর বাপনিকে নিয়ে দুই একটা কোনো ঘটনা, কোনো কিছু? বাপকে না, তো বাপের সাথে ওই মাঠে তো আমি গেছি, গরু গাড়ি চড়ে আমি এতে গেছি, মাঠে গেছি বাপের সাথে? বাবার সাথে আচ্ছা, গরুর গাড়ি চড়ে গেছে। গরু গাড়ি চড়ে ছিল না সেটা, ওই গাড়ি যে গরু গাড়ি পালির সময় ওই গাড়ি বেঁধে মই যাচ্ছে না, না, ওখানে যাচ্ছে না। তখন আবাদ বানি করেছিল বাড়িতে, ওই বাপের সাথে ফসল বানি করে এ পর্যন্তই। আচ্ছা, লাড়ি তো আমি লেগেছি হ্যাঁ, পালাপালির আগে। পালাবের আগে ওটা পরে না, পালাবের আগে জগদল চিনিস? না না, ওগুলো বুঝি না, বলে বলতে পারবো না। আচ্ছা দাঁড়ান, ওই ঠিকানা দিতে পারছো? হ্যাঁ জগদল চিনিস না? এইটা না, ওগুলো কিছু মনে হয় না। আমি গিয়েছি মাঠে গেছি, আচ্ছা লাড়ি নিয়ে, তো চিকেন ওটা মনে মাঠে আছে। তো লাড়ি দেখান তো। তো আমি বেশি লেগে ওনাকে দেখান তো, চেনা 50 বছর আগে। আমি চিন্তা করবো, মা চিন্তা আপনি করবো, কথা উনি কি বলছে একটু শুনেন, দেখেন। এটা নাকি আপনাদের মা? এটা আমি চিন্তা করবো না। কথা বলেন, দেখেন একটু শুনেন, ইন্টারভিউ করছে তো শুনেন, কণ্ঠ তো কথা কয়। হ্যালো, শুনেন আপনি। না আপনারা, উনি ভিডিওটা দেখেন, ভিডিও করে নিয়ে আসে। ভিডিওটা তুমি দেখো যে তুমি চিনতে পারছো না। আপনি দ্বিতীয়, 4 ভাইয়ের মধ্যে তৃতীয়, আর আপন ভাইয়ের মধ্যে আপনি দ্বিতীয়। আচ্ছা। এই যে বাড়ি ভাঙা দশা এই অবস্থায় আছে বলে পাওয়াতে যোগাযোগ করছেন। মায়ের ভিডিওটা আছে, এটা বাড়ি ঘর আমার। বাড়ি কত ছিল? ফেরি দেওয়াল বাড়ি ছিল না, ফেরি বাড়ি থেকে এখনকার পরিস্থিতি এটা। তখনকার পরিস্থিতি ছিল ফেরি। খেরি ছিল নাকি এটা বলেন? হ্যাঁ, তখন ছিল কাকা? ফেরি। হ্যাঁ ছিল। তাহলে তো আর কি মিলছেন আপনারা? আমার ভাই, আমি প্রশ্ন করে দেবো, কোনটা পালাইছি, কোনটা আসছি, চাপাইছি, ধর আমরা থেকে যা সিভিল বাসা পেয়েছি, তখন ওইটা স্বাধীন, হ্যাঁ তখন 2% দেখেন 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 দেখেন, আমার চাচাতো ভাই, বড় ভাই। আচ্ছা, এই যে আব্দুল মালিক নামে ইনার একটা মনে ভাই করছো ছিল। আগে? না, এটা ভের নাই, চিন্তা করবে না। আপনারা কি বলতেছেন এটা আমাকে বলেন। আপনারা দুজন তো অনেক প্রশ্ন করতেছেন ওনাকে। আমি তো বলছি যে আমার ভাইয়ের চোখে তো নামের পাতায় ছিল ফোট, হ্যাঁ আমি বলতে পারবো। আর দাঁতগুলা তখন আর খতনা বাড়ি দিইনি, আর আমি ছিলাম বাইরে, আমি সিভিলে ছিলাম না। এটা আপনার ভাই আপনি বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ এটা আপনার ভাই। হ্যাঁ, এই যে ফোটের দাগটা আছে। কোন মালিক নামে কাউকে কি পরবর্তীতে আপনারা কি না, ভাই হিসেবে ইয়ে করছেন? মানালি না, 50 বছরে গেছে অনেকজন, অনেকজন গেছে, কিন্তু কাউকে মানেন নাই। আচ্ছা, আপনাদের বাবার নাম কি ছিল? ভাদু মোহাম্মদ, মোহাম্মদ ভাদু মন্ডল। মন্ডল মোহাম্মদ মোহাম্মদ, ওই ভাদু নামে কেউ ছিল? ভাদু ভাদু আমার বাবা। ভাদু আপনার বাবা। মায়ের নাম? আমাদের বেগম। হামিদা বেগম। ভাই বোনের সংখ্যা 4 জন। ওই সময় 4 জন ছিলেন আপনারা? তখন ভাই বোন ছিলাম 6 জন। 6 জন। বাকি 2 জন কোথায় তাহলে? ওই একটা বোন ছিল, হ্যাঁ কোনটা কি? আমরা 4টা ভাই, 3টা ভাই, আর বড় ভাইতে 4 ভাই। ও আগলা একটা বোন আগলা ভাই, কোলে ছিল, আগলা কালো ছিল। আপনার সৎ মায়ের নাম কি? আমার সৎ মাকে আমরা দেখিনি। আর কি যে নাম আপনি বলছেন? সব ভাই ছিল? আমরা দেখি সৎ ভাই আছে হারুন রশিদ।
হারুন আর রশিদ। ছিল হ্যাঁ। 7 মাস সৎ ভাই বড় না ছোট? বড় বড় আপনার মা হচ্ছে দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর। ধর্মপুর বা ধর্মগাঁও, এটা ধর্মঘর, ধর্মগড় ইউনিয়ন ধর্মগড়। এগুলা সব মিলছে। জি। ঠিক আছে, মূল কথা হচ্ছে এটা আপনি যে ধর্মপুর বা ধর্মগাঁও সৎ ভাইয়ের বলছেন, নাম কি ছিল? হ্যাঁ সৎ ভাইয়ের নাম কি ছিল? হারুন রশিদ ছেচড়ু নাম মনে আসবে? ছেচড়ু ছেচড়ু। হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে কাপড় খেত না, ওটা মনে নেই। মনে নাই। আর আঙুলটা আর কিসা খামা ছিল ওটা মনে নেই। ওই আঙুলটা ওটা মনে নেই। দেয় না তার আঙুলটা। হুম। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে ওই যে বা সৎ ভাই রাজশাহী আমার এলাকার লোকজন আপনাকে কিভাবে আপনাকে বলিনি, সৎ ভাই সবারই একটা বড় ভাই সৎ ভাই ছিল। হ্যাঁ আপনি মিল পাইছেন? তাইলে আমাকে বলেন, মিল পাইলি হলো। আমার ওটা আমি বলিনি যে আমার সৎ ভাই ছিল, আমি বলিনি। বলেন নাই, এনারা বলছে আছে ওটা এখন। বলতে হতো। হ্যাঁ। না বলিনি তো, আমি যে প্রশ্ন করলাম আমার সৎ ভাই ছিল, কিন্তু এটা কি মিলছে? মিলছে আছে। আচ্ছা, নাম জন্য কি বললেন? হ্যাঁ সেগুলো না কি যেন বললেন? চেতুড়ু, নামটা নাম চেতুড়ু না কি ছিল? বাচ্চা তার লেগে ওর নাম ছেচড়ু ছেচড়ু হ্যাঁ, ঠিক আছে। তার লেগে আর আসল নাম হলো নাম হারুন ওই চেতুড়ু, আসল নাম হলো হারুন। ওটা মিলেছে। ওটা আমরা বলিনি, ওটা যে সৎ ভাইয়ের কথাটা বলিনি। আপনার আম্মা কি কথা বলতে পারে? কথা বললে বুঝে? হতে পারে, মানে এখন কানে শুনতে বই কম রয়ে গেছে, পাই। আমিও তো বই রয়ে গেছি শুনতে পাই কম। কম। আপনার কি মনে হয়? দাঁড়ান, আপনার কথা বলেন না, আপনার কি মনে হয়? এখন আমার মুখে মনে হলে তার মুখে মনে হলে তো আমার তার সাথে আমার তিনটাই তো কপি আমার কাছে মনে হচ্ছে। তিনটে একরকম লাগছে। চোখ, নাক, মুখ সব তো একই রকম, খালি এনাদের মুখে দাড়ি আছে, আপনার মুখে দাড়ি নাই। এছাড়া তো সবই একদম। চুল তো তিনজনের পাশাপাশি বয়স, যেটাকে বলে। খুব বেশি কম বয়স তো ছিল না, কেউ 2 বছরের বড়, কেউ 1 বছরের বড়, তাই না? আমি আমার ভাই বোনের মধ্যে সবারই বড় আমি এই মায়ের। আপনার চেয়ে ওনার বয়স কত বছরের কম? ওই যে বাম পাশে যে বসে আছে। ওইটা হ্যাঁ। ও আমার 4 বছর ছোট। 2 বছর। হ্যাঁ, 2 বছর। 2 বছর। আর ও? ও যে আমার থেকে 2 বছর ছোট। তাহলে যে 2 খুব বেশি বয়সের পার্থক্য নাই, চেহারা টেহারা সব ঠিক আছে। আমার জানার মধ্যে ছিল যে আমার 2 ভাই বড় হবে, হুম। আর বোন থাকতে হবে একটা। বড় 2 জনের বড়, এনারা তো বড়। চেতুড়ু হলো বড়, সবারই বড়। সে দুটো একটু মনে কিছু নেই। বলেন, সমস্যা নেই। আমরা যখন বিহারি পট্টি একটা জায়গা ছিল, যেতন কি কোন সাথে চুনিয়া কয়ার নাম হাতটা কাটা ছিল। দেখেন ওনার মনে পড়ে কিনা। না, মনে নেই। মনে নেই। ওখানে একটা ওগুলো বোন কিছু ছিল মনে কালো। করতে পারে না। না। ওটা মনে করতে পারতেছে না। ওগুলো কিছু মনে করতে পারে না। এই যে কয়লা ট্রেন আমরা কিন্তু ইঞ্জিন ব্যাকের একটা সিস্টেম আছে, কয়লার ট্রেন ছিল ওই সময়টাতে। হ্যাঁ, কয়লা গাড়ি ছিল। ওই আমরা কয়লা টানতে গিয়ে একটা কয়লাগুলো মেয়ের এখান থেকে একটা আর বিহারি গুলি করতাম। মেয়ের এখান থেকে তিনটা হাতটা পাটা বেচতাম। চলে গেছে। কয়লা আমিও ছিলাম ওই জায়গায়। আচ্ছা, তো ওগুলো আমার মনে নাই। যতটুকু মনে আছে দেখেন, এর মধ্যে ছেদ্রটা বের হয়েছে। না, চেতুড়ু বেড়েছে। আর ক্ষমা আর বড় ভাইটার মতন ক্ষমা আছে। সৎ ভাই বড় ভাইটাকে দেখলেন আর ক্ষমা দেখলেন। একটা সৎ ভাই বড় ছিল, সবারই বড়। ক্ষমা অভিজ্ঞ। আপনার কি মনে হচ্ছে? আপনি যে নামটা মিল পাইলেন, ছেদ্র মিল পাইলেন, আপনার কি মনে হয়? চেতুড়ু ভাইটা আমি যে বললাম এটা মিল হলো। চেতুড়ুর বড় ভাই সৎ ভাই একটা হ্যাঁ। ছিল, আমি জানি, এটা মনে আছে যে হ্যাঁ। সেলিম ভাই ছিল। তো ওই যে এই যে পালায় গেলাম, এটা তো মিলছে না। যে পালায় গেলাম গাড়িতে নাকি চড়ে পাড়ায়, আমার তো সন্দেহ হয়েছে। আমি গরু গাড়িতে চড়ে বাবার সাথে গেছি। শোনেন, আচ্ছা, আমার নানা কিরকম ছিল ওটা বলতে পারবেন? হ্যাঁ নানা থাম বলেন। আচ্ছা, আপনার দেখা বলতে আপনি বলেন তো না দাঁড়ান, না, ও জানতে আছে। আপনি বলেন, ওর নানা নানি কেমন ছিল? কিরকম আপনি ছিল? বলেন। তখন আমারটা তো উনি বলবে। ওরা না, ভালো না, না ভালো শোনেন, ছিল না। আমি বলি। না, না। থামেন, আপনি তিনজনই থামেন কাকা, শোনেন আগে আমার কথা শোনেন। উনিও তো দেখেছেন, না দেখা করেনি। আমার কথা হচ্ছে, উনি বলবে না কেন বলবে না? হ্যাঁ, আপনারা তো জেনেই আসছেন এখানে হ্যাঁ। ও আপনাদের ভাই, ভাই। ওর পরীক্ষা করার ব্যাপার আছে, হ্যাঁ। বুঝেন? ওই জন্য আপনারা এসে তো আপনারা ওনার পরীক্ষা হ্যাঁ, নিচ্ছেন, ওটাই। পরীক্ষা নিচ্ছেন না, শুধু একের পর এক পরীক্ষা নিয়ে যাচ্ছেন যে আসলে ভাই কিনা। কিন্তু আপনারা তো ভাই মনে করে এখানে আসছেন। হ্যাঁ। আমি তো ভাই বাট হ্যাঁ, মাইনে নিয়েছেন অলরেডি। তাহলে ওনার এখন যাচাই করতে হবে যে আপনারা ভাই কিনা। ভাই কিনা। ঠিক আছে, তো উনি জিজ্ঞেস করছে যে নানা নানি কেমন ছিল। একটা মিল পাইছে ছেদ্র, হ্যাঁ। বাকি নাম মিল পাইছে। এবার আপনি একটু বলেন, দেখেন ওনার মনের সাথে মিলে না কিনা। না, ভালো স্বচ্ছ ছিল না, খামকুটা ছিল না, কোনটা ছিল? নানা ছিল তখন, যখন আমি দেখি আমার বুঝ উনি বলেন, একটু দেখেন, আমার বুঝ হওয়া মতে বলেন। আমার বয়স তখন 10 বছর। ওখানে আমার জ্ঞান মনে করি আমি 16 আনা। আমি নিজেকে খুব সিয়ানা মনে করি। ওটা উত্তর দেন। হ্যাঁ, তো আমার নানা তখন ছিল কালা, কথা ফুটতো না। বলেন। যে কোনো খাবার বা ভাত পানি। ওই সময় 71 সালে হ্যাঁ মিলছে। তো এই ও কি আলাবালি সময় হাটে বেড়াতো না, না, আপনাকে ওখানে ছিল? না, চলে ফিরে বেড়াইতো, তাহলে দেখেন চলে ফিরে বেড়াইতো। এখানে মিললো না। মিলে নাই। আচ্ছা, না এটা মিলে নাই। পাক ধরতে আমি ওখানে ওকে ছেড়ে চ্যানেল হোটেলে বেড়াতে দেখেছি আমার মনে হয়। এই যে ওকে ছেড়ে হোটেলে বেড়াতো, ওই নিজে যেতে পারতাম না। কি বলছে? হোটেল? মানে যে পড়ে থাকতো ওটা ওকে ছেড়ে ছেড়ে করে নিয়ে যেত। কত দূর বেশি দূর হয় না, ওটা হচ্ছে লাস্টে হোটেল লাস্টের দিকে হয়েছে। লাস্টের দিকে। কিন্তু কিছুটা মিল তো আছে কিন্তু এখানে। আসতে পারে, কিন্তু আমার বুঝ মতো আমার মাথার উপরে হাত দিয়ে মানে কথা বলতে পারতো না। না। এটা এরকম পাইছেন, কথা বলতে পারতো না? কথা বলতে আমি ওটা পাইনি। আমি দেখেছি অক্ষম, মানে চলাফেরা করতে পারতাম না। ও ছেড়ে ছুড়ে নিয়ে যেত নানাকে। আচ্ছা, তার মানে একটা ডিফিট ছিল। আচ্ছা, ছিল। আর কোনো কিছু কি জিজ্ঞেস করলেন? আমার নানি আর নানির কথা আমি বলতে পারবো না, ওটা আমার ওই খেয়াল নাই। আমি অক্ষম দেখেছি যুদ্ধর বছর যখন উসমান আলীর ঠেলাওয়ালা
তোর মামু যখন আমার মামু হলো তো তোর মামু ধর, ওর নাম কি ছিল? মনে নেই মনে নেই। নিজের ভাই গেল কাকা ওনাকে কিছু জিজ্ঞেস করেন না, উনি করুক। না, তাও করবো প্রশ্ন তো। তো ওই না না পরে করেন, এগুলো আগে মনে করতে হবে। গেলাম আমি তো রেলের সাথে সাইডে ছিল, আমরা ভাই বোন সবাই ছিল ওখানে, হ্যাঁ সবাই ছিল, ওই যে ওই রেলের ধারে ছিল না, রেলের ধারে কেন ওই আমার তো সিভিলে ছিল, সিভিলই তো ওই যুদ্ধ আমনুরা থেকে আইসার সিভিলে সিভিলই তো, যে আমি পালিয়ে সব জায়গায় এক জায়গায় রাখে, তারপর সিভিলের ঘর দিছে, ঘর দিয়ে- তেল্লা ঘর। হ্যাঁ দুজলা ঘর। এই এতটুকের জায়গা, একটুকের বেশি হবে, মাঝে খুঁটি তো কাপড় দেখে এদিকে একদিকে হ্যাঁ তো ওটা রেলের ধারে না, হ্যাঁ ওদিকে লাইন ওদিকে লাইন। হ্যাঁ ঠিক আছে, ওই রেলের ধার দিয়ে আমি গেছি স্টেশন। আচ্ছা আচ্ছা সবই দেখেছি। আর বোর মামুর ছেলে পিলা কয়টা মরেছে? আমি বলতে পারবো না, সিভিলে একটা ছেলে মারা দেখেছি, এখন কাজ ছেলে মরেছে, একটা মেয়ে মারা দেখেছি, আর বোর মামুর 5টা বেটি, এসিনের জায়গায় একটা মেয়ে মারা দেখেছি, অত হুঁশ সবই কেউ কইতে পারবে না বলতে পারবো না, একটা মারা দেখেছি, হ্যাঁ? একটা মারা দেখেছি না, ওখানে। ওই সবই কইতে পারবে। আপনি জোর করে ঢুকাই দিলে তো হবে না না, না। কাকা, ওনাকে জিজ্ঞেস করতে দেন। আমার খেয়াল হয় একটা মেয়ে মারা, আমার বোন হোক কিন্তু যাই হোক একটা মরা দেখেছি ওখানে। সিভিলে বোন মরেনি, আচ্ছা তো যাক যারই বোন হোক, বোন বোন মরেছে হ্যাঁ, একটা মেয়ে মরেছে ওখানে। বোন মরেছে আমনুরাই, এই আমরা আপনার এই আমনুরা চাপায় আমনুরা। চাপা আমরা অনেক আবার কিছু খুলে আমরা যাবে, একটা অনেক civilized ব্রেন, অনেক কিছু খুলে যাবে। হ্যাঁ আস্তে আস্তে সময় দিয়ে গল্প করলে অনেক কিছু বের হবে। চাপায় আমনুরা থেকে সিভিল এসছি, সিভিল থেকে তুই হারালছি। আচ্ছা যখন আপনি তবে ওই নবাবগঞ্জ করে কিন্তু তাহলে হ্যাঁ? ওই যে ওই এই নবাবগঞ্জ, ওই লবগঞ্জে আমার নানা মাটি দেওয়া আছে, চাপাই লব উঠি আছে আর মাটি উঠি আছে মাটি। সময় ওখানে সিভিল হয়েছিল তো নবগঞ্জে, হ্যাঁ। ওখানে মারা গেছে। ও, ওখানে ওখানে মারা ওই মাটি। নবাবগঞ্জ ওখানে সিভিল হয়েছিল তো, ওই যে ওইখানে করেছিল, এই যে এখানে সিভিল করেছে আমরা সিভিলে। গেছে। তো তুমি যে সিভিলে তো ছিলে না, নবগঞ্জ আমনুরা সিভিলে সিভিলে তুমি আমার সাথে আমনুরা তারপরে সিভিল আপনার ছিল বলছে না। যে আমরা সিভিলে ছিল, আমি তো ছিল ওই সিভিলে, এখন উল্টালে বাবাজি আপনারা কোনো সিভিল ছিল না। সিভিল চলে না, আপনি যে আমরা সিভিল করে সিভিল কি জিনিস? সিভিল মানে শরণার্থী। শরণার্থী। ও আপনারা শরণার্থী ছিলেন না? এখন ওই রাশিয়া এমন মানুষের বাড়তে ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা চলতেছে তো, হুম। ইউক্রেনের লোক পালায় যা কত যেটা সে আছে, যেমন এই যে ইয়াতে থেকে মায়ানমার থেকে রোহিঙ্গার বাংলাদেশ এসে যেখানে সেখানে পড়ছে। শোনেন, শরণার্থী বলতে আমরা যেটা বুঝি হ্যাঁ। নিজের এলাকা ছেড়ে অন্য কোনো দেশে গেছে তাদেরকে শরণার্থী বলি। যেমন আমাদের এখানে এখন রোহিঙ্গারা শরণার্থী। আমরা যখন 71 সালে ইন্ডিয়াতে গেছিলাম তখন আমরা শরণার্থী ছিলাম। নিজের দেশের মধ্যে তো শরণার্থী হতে পারে না। আমি কিন্তু এটা প্রথম ভিডিওতে আপনাকে একটা কথা বলছিলাম, বলছেন যে আপনি এলাকা ছাইরে আসে রেল লাইনের ওইখানে হ্যাঁ। নিরাপদ আশ্রয়ে আছেন, হ্যাঁ, কিন্তু নিরাপদ শরণার্থী বলা চলে না। আমি জানি না, এটা আমি হয়তো শরণার্থীর ডেফিনেশন যদি অন্যরকম হয় তাহলে অন্যরকম। নামটা ছিল আমাদের তখন, এটা আমি তখন মানছি। শরণার্থী নাম আমি নাম ছিল শরণার্থী। দোচেলা ঘর দেখেছি, দোচেলা ঘর দেখেছি, লম্বা করে ঘর করে দেখে। সাবান, সোটা, চিরুনি, দিত এগুলা? পড়ছিল সব এই যে ভাই, খ্রিস্টানরা দিত। ওর সবই মনে হবে না, আমি যেটা বলছি সেটাই অতটুকু হুঁশ হয়নি। ওই যে সিভিলে মাঝখানে লাইনের গাড়ি আর দুপাশে বাড়ি, ওটা পীরগঞ্জ স্টেশন। পীরগঞ্জ স্টেশন ওটা। পীরগঞ্জ স্টেশন হ্যাঁ, আর নবগঞ্জ 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 তো নবগঞ্জের সিভিল হয়নি, সিভিল তীরগঞ্জ হয়নি। টেঙ্গিয়েছিল। তিরপল ওই এমনি টাঙ্গা। যে যেখানে বাড়ি ঘর ছিল সিভিলে বাড়ি ছিল দোচেলা ঘর করে, মাঝে মাঝে কাপড়ে মাঝাড় দেওয়া ছিল, আর ওখানে বসবাস, ওখানে সবাই মিলে বসবাস তাহলে করছিল। তোমার পীরগঞ্জ থানা। পীরগঞ্জ থানা। পীরগঞ্জ থানা ওই ওই রেল লাইনেরও গেছিল ওই নবগঞ্জ থেকে উঠি আমি ভিন্ন ভিন্ন চিহ্ন ছাড়া তারপর আমি আর কোন জায়গায় যেতে পারিনি, আমি বেগুল হয়ে বিভিন্ন জায়গায় মেয়ে বেড়ে বেড়াচ্ছি। তাদের এক বছর বেড়াই, হয়েছে। এক বছর বেড়াই, 2 বছর বেড়াই, 3 বছর। আমি ধরিনি কেন, আমি বাঙালি বাড়তে ছিলাম পীরগঞ্জের ওদিকে, হুম। আর এরা দু ভাই ধান কুড়াইতে পারা ছিল বলে, আর ওই যে সাত খোপলা আন্নাসা আমাকে দিতে পাঠাছিল। আচ্ছা শোনেন কাকা, এবার আমাকে একটু কাজ করতে দেন আমাদের নিয়ম অনুসারে। আপনারা কথা বলছেন অনেকক্ষণ, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমাদের কাছে অনেক কিছু আমি বুঝতে পারছি, অনেক কিছু আমি বুঝতে পারি নাই। বলেন। তো বিষয়টা হচ্ছে যে 50 বছর পরে এই দুইজন মানুষ যদি আপনার ভাই হয় আজকে, জি এর যে অভাবনীয় ঘটনা আপনার জীবনে যেটা ঘটবে এবং আমাদের চাইতো, মানে 1971 সাল জড়িত আপনাদের এই ঘটনার সাথে, এটা আমাদের নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া ব্যাপার হবে। এখন কথা হচ্ছে আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেটা আমি পরে যাচ্ছি। তার আগে আপনি বলেন আপনার মন কি বলতেছে, এনারা আপনার ভাই হইতে পারে? আমার মনে বলছে যে এই যে সৎ ভাইয়ের নামটা, এটা তো পৃথিবীর কেউ জানার কথা না, আপনি নাম জানেন। জানি। তো এই একটাই তো এনাফ আমার জায়গা থেকে, বিদ্যা বুদ্ধি যেটা বলে যে একটাই তো এনাফ। হ্যাঁ। তারপরে বাপের নাম মিল পাইছেন, মায়ের নাম মিল মিল পাইছি। পাইছেন, ধর্মপুর ধর্মগাঁও এটা মিল পাইছেন, 71 সালের যুদ্ধের ঘটনা মিল পাইছেন, সেই সময় শরণার্থী থাকেন আর যাই থাকেন না কেন এটা মিল পাইছেন। আর কি মিল আর চান? কিছু দরকার নাই, বুঝেছি। এখন কথা হচ্ছে কাকা আপনার মন কি বলতেছে এটা বলেন। মন বলছে যে আমার বাপ মা আসবে আমার সামনে থেকে এসে, এই যে আপনি যে ঘটনার চোখের এটা বলছেন না, হ্যাঁ। এটাও ওনাদেরকে ওনার মা জানি কি বলে পাঠাইছে, কি বলে পাঠাইছে? আমার মাও বলেনি, আমি দেখেছি নিজ চোখে, ওর চোখের এই টাকার ফোট। এটা ফোড়া উঠেছে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখেছি। এই ফোড়াটাই পরবর্তীতে দাগ হয়ে গেছে। ওইটাই, আর আমরা আর আমি- মুসলমানই দিইনি। আর আমি তো বললাম এই যে
আপনার বিষয়টাও কিন্তু মিলের বিষয়। আপনি তো বাইরে যখন বলছিলেন যে এটা পরবর্তীতে আপনার হারিয়ে যাওয়ার পরে, এটাও একটা ঘটনা মিল, এটাও মিল। এখন কথা হচ্ছে যে আপনি এত কিছুর ভিত্তিতে আপনি যদি মনে করেন যে এটা আপনার পরিবার, তাহলে পরিবার পরিবার চিনেছি পরিবার। আর যদি আপনারা কি সন্দেহ আছে, আপনারা দুজন যে প্রশ্ন করা করছেন, এটা ভাই না। এই যে আমার ফোটটা দেখেন, টং তোলার ফোট, ওই বর্ডারের কান্দার কত বছর হয়ে গেল, এখন তো ৭৪ বছর লাগে, আর বয়সই চলছে মনে হয়। আচ্ছা, এই ফোটটা দাগ মিশাইছে দেখেন তো, না মিশে নাই, ঠিক আছে। এরকম ফোট আমার বাপকে ধরেছিল ভারতের পুলিশে, তখন এই আপনার ভাই এটা? যেতাম। এই মালিক সাহেব কি আপনার ভাই? মানে সব সত্য ঠিকানা দিয়ে দিয়েছে, তো আমি কেন ভাই স্বীকার করবো না? না যেরকম প্রশ্ন, সেটা আপনার যুক্তি, কিন্তু আপনি ভাইকে না এটা বলেন, কারণ আপনারা যেই জেরা করছেন আমি তো ভয়ের মধ্যে বড় ছিলাম। ভাই আছে, ক্ষমাটা ওই আর এত কিছু। আচ্ছা, এখন কথা হচ্ছে ওকে আর আপনার একটা বদল করা যায়। আপনার যদি ভাই হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে ভাই মানতেছেন ওনাকে? হ্যাঁ মানতেছেন, ফাইনাল। আপনি মানতেছেন ভাই? মানতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই মানতেছি, ওই একটা সূত্র পাই না, যে চেতুল সৎ ভাই। এরকম আপনি তো আচ্ছা থাক, সৎ ভাই থাক। শোনেন, আমি একটা কথা বলি, আমরা ওকে সৎ ভাই বলি। 50 বছর পরে, এই মালিক সাহেব শোনেন, 50 বছর পরে আপনারা যতটুকু মিল পাইছেন, এইরকম মিল আমি তো কাজ করি এগুলো নিয়ে, আমি পাই নাই আজ পর্যন্ত। আচ্ছা, 1 2 নাম্বার হচ্ছে যে তারপরেও আমরা যেটা বলি, নিকটস্থ থানাতে গিয়ে একটা জিডি করা, যে আমরা এত বছর পর ইন্টারনেটের মাধ্যমে একটা অনুষ্ঠানে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক, আপনারা একটা জিডি করলেন, করে যে আমরা আমার ভাইকে এতদিন পরে পাইছি, কিন্তু আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করতে চাই, মেডিকেল টেস্ট করতে চাই। নিকটস্থ থানা থেকেই, যেহেতু একজন সাংবাদিক বাইরে আছেন, নিকটস্থ থানা থেকেই আপনাদেরকে স্টেপ নিয়ে দিবে। যে 71 সালে এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে আমার ভাই হারায় গেছিল, এতদিন পরে পাওয়া গেছে। সাংবাদিক সাহেব যিনি আছেন উনি ভিডিওটা দেখবেন, ওনাকেও আমি রিকোয়েস্ট করবো আপনারা চাইলে কোন একটা স্টেপ নিতে পারেন, স্টেপ নিতে পারে, মানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে ওনাদেরকে বলেও আপনারা স্টেপ নিতে পারেন, তাই না? থানায় জিডি করতে হ্যাঁ, হবে। জিডি করেন, জিডি করে থানা থেকে আপনাদের জন্য সহযোগিতা করবে। আমার তো ভাই হারাই গেছিল 50 বছর আগে, তাকে আমরা ফিরে পাচ্ছি। হ্যাঁ, আনতে কিন্তু পারছি আমরা আরো না। নিশ্চিত হতে চাই, নিশ্চিত হওয়ার জন্য আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে চাই। ঠিক আছে, আপনারা ডিএনএ টেস্ট করে নিতে পারেন যদি আপনাদের মধ্যে কোনো সন্দেহ থাকে বা সন্দেহ নাও থাকে। কে আব্বা? মারা 25 বছর 26 বছর হয়ে গেল। হয়ে গেছে। ওনার কথা বলতো, মালিকের কথা বলতো। কত খুঁজে ও কত খুঁজেছে, আর বাপ তো ওই সময় তো মাছ, এই সিভিল আইসা মাছ মারতে এসছে। আমরা এই চাপাই আমনুরাতে মাছ মারে, আমনুরাতে থেকে মাছ মেরেছে মাছ কাইয়ে। মারছে কাই ঘুরিয়ে। আমি তো কয়লা পড়েছি, এই মালিকও পড়েছে আমার সাথে। কয়লা, কয়লা আমি ট্রেনের কয়লা। ট্রেনের কয়লা পড়েছি, কয়লার টিন কয়লা বিক্রি করছি 2 টাকা। আর আবার যেটা গুঁড়াটা পড়ছে ওটাকে টানছি, বালু দিছি, গোবর দিছি, দিয়ে মিক্সচার করে আবার লাড়ু বানাইছি, মতিচুর লাড়ুর মতো। এটাও বিক্রি করছেন? ওটা বিক্রি ওটাও করছি 3 2 টাকা, ঝোলায়। 2 টাকা টিন। খুব কষ্ট ছিল না কষ্ট কাকা? অভাব অনটন কি, ভিক্ষা করে খাইছি তখন। এখনো তো, কিন্তু আমার বড় ভাই 3-4-5 বিঘা করেছে, আমরা করতে পারিনি আর কি। যাই হোক, বড় কথা সেটা নয়। আপনার মেয়ের বিয়ে 29 তারিখে আপনি বাইরে বলতেছিলেন, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মেয়ের বিয়ে 29 তারিখ। এখানে আসছে কেউ আপনার? আমার ছেলে এসছে, ছেলে আসছে, ওই বাইরে বসে আছে। তো চলেন সবার সাথে দেখা করাই দেই। বেটি টেটি আসেনি? না বেটি তো বিয়ে ওর কি করে লিয়েছে? মোবাইলটাতে দেখো আমার পরিবারটা যেটা সবজি আছে এটা। আমার চশমা ছাড়াম দিয়ে। আচ্ছা শোনেন, আপনারা 2 ভাই খুশি? হ্যাঁ, হেমতপুরে আমার 2 ছেলে আছে। এখানে এই হেমতপুরে থাকা, হেমতপুরে একটা বেটি আছে। বহুদিন পিছে দাঁড়ায় আছে আমার। বেটি আর বেটা আছে। বেটিটা ইন্টার পরীক্ষা দিয়া আচ্ছা, তুমি কি বাইরে কাজকর্ম করো না বাড়ি? না বাইরে কাজ করি না। আমের চাষ করে কাকা, আমের অভাব হইব না। আমার নিজের বাগান আছে, নিজের 3 বিঘা। নিজের 3 বিঘা জমি আছে। হ্যাঁ বাগান আছে। এখন 3 বিঘা বিক্রি করলে অন্তপক্ষে 1 কোটি টাকা দাম লাগবে। ওই জায়গাটা কার? আপনার নিজের নামে? আমার নিজের নাম, আমার ওই লালিত। আর আপনার সমস্যা কি আছে? আমরা আপনার কি সমস্যা? আমাদের মিডিয়াকে বাপের জমি নাই? নাম দিয়ে মিডিয়াকে বলে দিয়েছি আগে যে আমার বাপের জমি থাকলে ওনারা জমি দিতেন না? না না দিব, যেটুকু আছে ওটুকু দিব। এক আঙুলের ভিতরে কাটে 4 ভাগ করতে হয়, 4 ভাগ। আলহামদুলিল্লাহ। আমি তো বলে দিয়েছি যে আমার সূত্রে যদি কোনো বংশ পরিচয় থাকে, আমি বলে দিয়েছি আমি কোনো অংশদার দাবিদার আমি না। আল্লাহ দেশে আমার প্রচুর আছে, আমি ওখান থেকে কাকা ভিডিওটা শেষ করবো। শোনেন, 3 ভাইকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা খুশি? খুশি। আলহামদুলিল্লাহ। 50 বছর পরে যে ঘটনা ঘটলো আমার স্টুডিওতে আজকে, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। ঠিক আছে, আপনারা সবাই আমার বাবার বয়সী। জন্য একটা বড় পাওয়া। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ। এত পর একটা মানুষকে খুঁজে পাইছি, এর থেকে বড় কি আছে আর? আলহামদুলিল্লাহ। আপনারা তো খুঁজতে পারতেন, ওই মিডিয়াতে বহুদিন থেকে চলছে। না না না, ওনারা আসলে আমরা তো ভিডিও করতাম না, কেবলমাত্র যারা হারা যায় এদেরকে নিয়ে আমরা করি। তোমরা ঠিক আছে, না ওই ভাতিজাটা এটা তো খুঁজ কথা আমার এনারা এসে আমাদের এখানে খোঁজ করে লাভ হইতো না, তাদেরকে নিয়ে আমরা ভিডিও করতাম না। তো আপনি আসছেন বলে আপনাকে নিয়ে যারা হারায় গিয়েও কিছু মনে রাখতে পারে ওদেরকে আমরা ভিডিওতে আনি। পেপার করেছিলাম আমি। 100-200 টিভি চ্যানেল চালু আছে, সরকার মাধ্যমে চালু আছে। তখন বিটিভি ছিল খালি। চ্যানেল ছিল না। বিটিভি ছিল। চ্যানেল ছিল না। তখন না, ছিল না, রেডিও ছিল। বিটিভি ছিল তখন। রেডিওতে হারানো বিজ্ঞপ্তি শুনতাম। হ্যাঁ। এখন টিভি চ্যানেলে তালাশ টিমে ইয়াতে তো মেলা কিছুতে এখন আমরা আমি একবার পেপার করেছি রাজশাহী, পেপার করেছি যমুনের এপারে, যে আপনি ওপারে দিবেন না যমুনের এপারে। হ্যাঁ। আমি ওপার থেকে আমি আসিনি, আমি এবারে লোক যমুনের পেপারে কোনো কাজ হয় নাই। হ্যাঁ পেপারে যমুনা উপরে না দিলে কেউ কিভাবে পাবে? যমুনা উপরে গেলে আমাদের এত পড়বে। যমুন ওপারে দিয়েছি, রাজশাহী এত দিয়েছি, ব্যবহার করেছি রাজশাহীতে।
কিন্তু এই মালিক নাম দেওয়ালটা করে রেডি করে আমি সবাই সবাইকে নিয়ে লোক আসতেছি। গেছে। তাহলে কাকা আমরা বলতে পারি এই পর্বটা সফল আলহামদুলিল্লাহ। আমাদের বসেন, একটু বসেন, আমি শেষ করি। তোমার কাছে তো প্রিয় দর্শক এবং শ্রোতা, কাকা একটু শেষ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু অন্যরকম আপডেট। এটা খুব ভালো, পজিটিভলি যদি আপনারা নেন। ওনারা খুবই প্রাণবন্ত ছিল, অনেক কিছু ডিসকাস করেছে, ক্যামেরা কিছু মাথায় রাখে নাই। দ্যাট অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের 158তম পর্ব যেটা ছিল, এই 158তম পর্বের মাধ্যমে আমাদের মালেক সাহেব যিনি 50 কিংবা 51 বছর পরে সেই মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া সেই মানুষটি, সে তার আপন ঠিকানায় ফিরে গেল এবং এর মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো 111, আপন ঠিকানায় 111 এবং ইন টোটালি 141। আমরা খুব শীঘ্রই 150 টাচ করে ফেলবো ইনশাআল্লাহ। এবার টিভি চ্যানেলে দিয়ে দিন, তোরা দেখো। টিভি চ্যানেলে দিয়ে দিব। আপনারা আমাকে দেখছেন কোথায়? আপনাকে দেখছি আমি। মোবাইলে দেখছেন না টিভি চ্যানেলে দেখছেন? মোবাইল টিভি চ্যানেলে তো, টিভি চ্যানেলে আমি কাজ করি, কিন্তু আপনারা আমাকে দেখছেন কোথায়? এর ভিডিও কোথায় দেখছেন? মোবাইলে না? মোবাইলে দেখছি। মোবাইলেই দিয়ে দিব। আমরা টিভি চ্যানেলে না না যাদের আছে ইন্টারনেট আছে, ইন্টারনেট যারা শুনেন, আপনার দুই ভাইকে আপনি বুঝায়েন ঠিক মতো। আমি ফেল, আমি বুঝতে পারলাম না। ইন্টারনেট আছে তারা টিভি দেখতে পাবে, তারা টিভিতেও দেখতে পারবে, অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পারবে। আর সার্চ করলেও টিভিতে পাবে। আচ্ছা, টিভি চালাতে ওই না টিভিতে পাবে, না টিভিতে পাবে। যারা ইন্টারনেট আছে না, ওই টিভির সাথে সংযোগ করে মোবাইলে, তারা টিভি দেখতে পাবে। চ্যানেলে দিলে ওরা দেখে, কেউ না হ্যাঁ দেখে। চলেন শেষ করি। মাথা মোটো, হাত পা, কোনটা জায়গা কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য কোনটা নেই, পার্থক্য নেই। চুল টুল সবই তো সবই একই রকম, চুলের স্টাইলও একরকম, কথাবার্তাও একই রকম। আলাদা রকম। এটা মেয়ে ছেলে, এটা বেটা মেয়ে বেটা এটা। আচ্ছা হমা টমাটো চলা সাহায্য আছে। আর বড় বেটা আসেন, এই রুমে চলে আসেন, সবাই এই রুমে চলে আসেন, আসুন। আমার বেটা আর বেটি আছে ঢাকাতে। এই আপনার দুই চাচা পাইছেন, বড় চাচা। আমি বড়। হ্যাঁ, ইনি হচ্ছেন বড়, উনিও বড়, দুইজনই বড়, বাপের তো দুইজনই বড়। মিষ্টিমুখ করো সবাইকে। দুজনে তার আমার বড় একটা ভাই সবকিছু মিল পাইছে। এবং একটা জিনিস, ওনার ওই যে সৎ ভাইয়ের নাম কি যেন একটা ছিল, সেছিল উনি ওনার মনে রাখছিল কিন্তু বলে নাই। এইটা পরে ওই হচ্ছে নামটা বললে তো ধাই করে আমরা আরো হ্যাঁ, আমাদের গোপন রাখতে হবে, আমাদের না না গোপন রাখতে হবে তো, আমাদের সবকিছু বলে ফেলতে হবে না। রাইট, আমি তো বলি যে গোপন রাখতে হবে। যেমন গেছিল ছিল আগে ধর্ম করে, ধর্ম করতে যখন জমি ওটা দখল হয়ে আলো, বাংলার দখল করে নিল। ধরেন উনি নামটা গোপন রাখলো, তাহলে তো হলো না। এমন তো লোক আছে যে উনি যে নামটা গোপন রাখছে এই নামে একটু চিনতে পারে। হ্যাঁ হতে পারে, সেটাও সঠিক। সেটাও কিন্তু আমি জানি- প্রত্যেকটা জিনিসের একটু লাভ লস দুটেই আছে আসলে। আমার ভাইয়ের- কিন্তু এটাও আবার প্রয়োজন, এইটুকু প্রয়োজন অন্তত এই অনুষ্ঠানের এই জায়গায় বসে প্রমাণ করার জন্য। ওটাও ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে অনেক গোপনে রাখে না, কিন্তু কথা বলতে বলতে বের হয়ে যায়। আমার মনে হয় না যে আত্মীয় স্বজন কারো নাম মানে গোপন রাখা ঠিক না, আমি মনে করি। সব বলে দেয় না, উনি ইচ্ছা করেও করে না এটা। ওনার এখানে বসে আমার মনে হয় মনে হয়েছে আগে থেকেই গোপন রাখছিলেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভালো আসছে রেজাল্ট, আর আমরা নেগেটিভ চিন্তা না করি। ঠিক আছে, তাহলে ভালো। শুন ভাই, এখন যেতে হবে ভেট না দেখে আসতে হবে। হ্যাঁ এই নিয়ে যাবো, এই যে আহমদপুরে রাতখান থাকবো। বেটা আছে, বেটি আছে, থাকার সময় হবে না আমার। বেটি আম্মু পড়াচ্ছি একটা। হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ। এখন এই যে হেলাম কর। চ্যানেলে দেখতে পাই। কি চ্যানেলে? টিভি চ্যানেলে দেখবো। আর পরে পরে আজকে রাতে দেখতে পাবে। আজকে রাইতে বলে দেখাবে নাকি? হ্যাঁ ভাইটাও আছে, ভাতিজাটা আছে এটা। আরটা ঢাকা দেবে। হ্যাঁ সবাই সবাই এখন একবারে সবটাই ঠিক আছে, কিন্তু নাই কোনো জায়গায় আর কি আঙুল টাঙুল, হাত পা, মুখের দাগ। চোখের গোড়ায় ফোটে দাগ ছিল, ওটা আছে। আচ্ছা আচ্ছা, কইবে এখন তো চোখে দেখতে পেলে তখন হয়তো কইবে, কোন ভাতিজাটা কইবে। ভাই তো এখন কে আপনার মেয়ে? কে? হ্যাঁ, আমার মেয়েটা বিয়ে দিয়ে দেন কথা বলেন, কথা বলেন। হ্যাঁ মেয়ে, এখন কথা বলবেন না? এখন বলবো না বলে কথা কইছে। এই যে ভাতিজা যদি কয় তুমি কইবে নাকি? আয় পাশে নেমে একদম কথা। আয় বাস। আসসালামাইকুম। আচ্ছা ভাতিজা আছি আলহামদুলিল্লাহ। চিনছেন আমাকে? আমি ভাই বলেন ভাই। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ও যাবো তো ওইদিকে, এখন তো আরেক বোনের বিয়ে হচ্ছে 29 তারিখ। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমার কাজ শেষ। মানে আমার ঠিক আছে, ভালো থাকেন। পাইলেন শেষ পর্যন্ত আপনার পরিবার, আমি নিজেও ভাবিনি আপনি আপনার পরিবার পাবেন। ভাই অনেক ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কিছু বলার আছে ভাই? জি না ভাই, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আচ্ছা আমি ভাই সব ঠিকানা জড়ো করে নিলে